স্ট্রিমিংটা ঠিক আছে? আমার বাদাবাদি হচ্ছে নাকি ঠিক আছে, স্মুথ আছে? এখনো পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে ক্লাস করব, আমাদের টু ডু লিস্টটা ওপেন করে দেখি আগে কিছু ছিল কিনা। ছিল হয়তো একটা। টু ডু লিস্ট এই যে, হ্যাঁ এটা হচ্ছে আমার কোন একটা কাজের জন্য হচ্ছে। আচ্ছা টেবিল শিখছি আমরা, লিস্ট ও শিখছি তাই না? জি। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি টু ডু লিস্টের আগেরটা ক্লিয়ার। আর আজকে আমরা তাহলে টু ডু লিস্ট নতুন করে একটা লিস্ট বানায় নিয়ে আসি, সেটা হচ্ছে W3 স্কুলটা আমরা শেষ করে, W3 স্কুলটা মোটামুটি শেষ হয়ে গেলে আমরা দেখা যাচ্ছে যে একটা ছোটখাটো একটা প্রজেক্টে আমরা নামবো। হ্যাঁ, জি। W3 স্কুলটা শেষ হয়ে গেলে প্রজেক্টে নামবো। প্রজেক্টটা মোটামুটি HTML CSS দিয়েই তৈরি করব। তারপরে যদি জাভাস্ক্রিপ্ট যদি আমি কিছু দেখাতে পারি, জাভাস্ক্রিপ্ট দেখাবানি। আর যদি তোমার পিএইচপি শিখতে চাও সেক্ষেত্রে আমি পিএইচপিটা পিএইচপি আবার কি? পিএইচপি এই দেখো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, তারপরে পাইথন, এসকিউএল ডাটাবেস, জাভা, এই যে পিএইচপি, বুঝতে পারছো? এইটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এটা সার্ভারের সাথে মেইনলি কাজ করে। আর পাইথনও আছে, পাইথন তো তুমি করতেছো। পিএইচপিও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমাদের যতটুকু আমি তোমার আম্মুর সাথে কথা বলছিলাম যে সম্ভবত তোমাদের ওইখানে শিখাবে হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট প্লাস হচ্ছে আরো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন পাইথন। পাইথন, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে সি শিখাবে কিনা জানি না, এখানে সি সি প্লাস প্লাস আছে যদিও। সব থেকে রুট লেভেলের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে সি, বুঝছো? সি, এই সিটা হচ্ছে একেবারে রুট লেভেলের ল্যাঙ্গুয়েজ। তুমি যদি সি জানো তার মানে তুমি মানে ধরতে গেলে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে একদম বেসিক জানো। হ্যাঁ, সি তবে শেখাবে সি, হয়তো আমাদের, জানি না আমি। সি শিখাবে। সি হচ্ছে একদম মানে রুট লেভেলের ভাষা। মানে এইটা তোমার একটা জিনিস কি, সি একটা মজার জিনিস না, একটা ফানি বিষয় বিষয় আছে। দেখি যে ফানি মিমটা, সি আপনি সি আছো? পারেন? না আমি সি শিখিনি। সি হচ্ছে যারা সিএসসি ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে ওই যে ভার্সিটিতে, ওরা ওদের ওদের সাবজেক্ট সি দিয়েই, মানে ওদের সাবজেক্ট থাকে সি। আমি তো হচ্ছে বিবিএ, মানে আমি হচ্ছে কমার্স, কমার্স বলতে কি আমি মানে আমি হচ্ছে তোমার বিবিএ স্টুডেন্ট, যেটা সেই জন্য হচ্ছে আমি মানে কম্পিউটার সায়েন্সের দিকে অতটা জানা নেই আমার। তো আমি হচ্ছে এগুলো নিজে থেকে শিখছি, এগুলো মানে এখানে এইচটিএমএল সিএসএস পিএইচপি জাভাস্ক্রিপ্ট এগুলো নিজে থেকে ইউটিউব দেখে দেখে শেখা আর কি। হ্যাঁ, সি, দাঁড়াও, সি অ্যান্ড জাভা স্ক্রিপ্ট বা পাইথন লিখি এখানে, পিওয়াইটি, পাইথন। মিমি যদি দেখাই, এখানে না অনেক মজার মজার মিম আছে যে তোমাকে কোনটা, আমি একটা মাঝখানে মিম দেখছিলাম, মানে এইটা দিয়ে হালকা বুঝায় যে এখানে হচ্ছে মানে সি, সি হচ্ছে একেবারে মানে দেখতে এমন, আর পাইথনটা হচ্ছে এমন, মানে ক্লিয়ার, মানে একটা সুন্দর একটা মানুষের জাত মনে হয়, কিন্তু এটা মানুষের জাত পড়ে না, বুঝতে পারছো? এরকম সির কিছু মিম আছে। হুম, যেমন সি চলে হচ্ছে, সি মানে এরকম কিছু মিম আছে, এগুলো সামনে তুমি দেখবা। তবে সি জিনিসটাকে একটু কঠিন, মোট কথা। কিন্তু সি যারা জানে তারা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ জানে। যেমন এই যে সি তে কাজ করে দুইজন, পাইথনে তিনজন কাজ করে, পিএইচপি তে অনেক লোক কাজ করে, সি শার্পে কাজ করে একজন, নাই করে বললে চলে, জাভাতে দুজন কাজ করে, এরকম। হ্যাঁ, পিএইচপিটা আমরা করি, পিএইচপিটা আমরা করি, কিন্তু পিএইচপি থেকে বর্তমানে সব থেকে বেশি মানে একদম টপ বলা যায়, ফার্স্টে বলা যায়, র্যাঙ্কে আছে তোমার পাইথন, বুঝতে পারছো? জি। বর্তমানে বর্তমানে পাইথন হচ্ছে র্যাঙ্কে 1 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে। তারপরে হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে তোমার আরো কি কি যেন আছে, 6 নাম্বারে সম্ভবত হচ্ছে পাইথন। হুম, এরকম। সরি পিএইচপি, সরি ভুলে গেছে, পিএইচপি 6 নাম্বারে। কিন্তু পিএইচপি এটা জিনিস কি যে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে অধিকাংশই পিএইচপি দিয়ে বানানো, পাইথন দিয়ে বানানো না। কিন্তু যেহেতু সামনে এআই অনেক কিছু করতে পারে, এআই দিয়ে অনেক কিছু তৈরি হচ্ছে, সো এআই যদি আসে পাইথন সব থেকে আগায় থাকবে। সো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, যাই হোক, পাইথন দিয়ে অনেক কিছু করা যায়, পাইথন দিয়ে রোবোটিক্স এইগুলো অনেক কিছুই হ্যাঁ, আমি দেখেছিলাম হবে। পাইথন হ্যাঁ, দিয়ে হচ্ছে ফুল মানে
ফুল আঁকা বানানো যায়। হ্যাঁ, জি রোবটও বানানো যায়। মানে এমন কি যে আমি যদি একটা মনে করি যে রোবট বানাবো, পাইথন ল্যাঙ্গুয়েজ জানা থাকলে রোবটের কাজ বা মেশিনের কাজগুলো করা যায়। যে আমি যদি একটা সার্কিট বানাবো, হ্যাঁ? সার্কিটের কাজগুলো সব পাইথন দিয়েই সাধারণত করে। তো যাই হোক, তো এইটা এইখানে মনে করো যে তোমার HTML, CSS, JavaScript ও তোমার ধরার আগে আমি তোমাকে বুটস্ট্র্যাপটা করাবো, হ্যাঁ? HTML, CSS এর পরে তোমাকে বুটস্ট্র্যাপে নিয়ে যাবো। বুটস্ট্র্যাপের পরে হচ্ছে যদি কোনো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখো, আমার কাছ থেকে যদি শেখো, জাভাস্ক্রিপ্ট তোমাকে ধারণা দেবো, আর যদি পিএইচপি। আর পাইথন যদি ওইখান থেকে যদি শেখায়, তাহলে পাইথন ওইখান থেকে শিখে নিবা। তারপর মোটামুটি তোমার আস্তে আপনি আস্তে পাইথন ওখানে। পারেন না? না, আমি পাইথনটা অল্প কিছুদিন করছিলাম। পাইথনটা আমি পরবর্তীতে এক কারণে আর কি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মানে আমার ভুলে গেছিল পাইথনটা কন্টিনিউ না করাটা, এটা একটা ভুল ছিল। করলে ভালো হতো এখন পাইথনটা। আবার করেন, আমাকে শিখাই দেবেন। আচ্ছা, এখন তো সময় হয় না। এখন পিএইচপিটাই হচ্ছে আমি এটার উপরেই বেশি বেশি কাজ করা লাগে। অফিসের কাজ সব পিএইচপি দিয়ে করা লাগে, তো তাই জন্য পিএইচপি নিয়ে বেশি পড়াশোনা আরে করতে হয়। বুট স্ট্র্যাপে কি এই যে আর ভিজুয়াল স্টুডিও বুটস্ট্র্যাপটা কোডে? মজা, বুটস্ট্র্যাপটা হচ্ছে মজা। বুটস্ট্র্যাপটা হচ্ছে তুমি যত সিএসএস করবা, সিএসএস এর কাজগুলো করতে হলে তোমার অনেক সিএসএস লিখতে হবে। এই যে একটা কাজ করতে গেলে 10 লাইন সিএসএস লিখতে হবে, বুটস্ট্র্যাপে কাজ করতে গেলে তুমি একটা ক্লাস লিখে দিবা, সিএসএস অটোমেটিক চলে আসবে। মানে তোমার এটাও তো বুটস্ট্র্যাপে ভিজুয়াল যখন। স্টুডিও কোডে করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিওতে বুটস্ট্র্যাপ মানে এটা কিছু না, এটা একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। মানে সিএসএসটা হচ্ছে একটা জিনিস কি যে তুমি মানে কনসেপ্টটা বোঝো, যে তুমি একটা টেক্সট লিখবা, H1 ট্যাগ, H1 ট্যাগের ভিতরে তুমি কি করছো, কালার দিতে হয়, রাইট? জি টেক্সট অ্যালাইন সেন্টারও দেওয়া লাগতে পারে, ফন্টেরও কাজ করা লাগতে পারে। তারপরে হচ্ছে আর কি কি তোমার যা যা মনে আসে তুমি জি সব মনে করো যে ব্যাকগ্রাউন্ড HTML এর কালার, ভিতরে। তারপরে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার, সাইজ, ফন্ট সাইজ, হ্যাঁ, তুমি ম্যাক্স হচ্ছে উইড। এইগুলা, ম্যাক্স উইড এইগুলো দিয়ে কি করলা, দিন শেষে একটা ক্লাসের ভিতরে এগুলো লিখে দিলা না? জি তাহলে কি এই ক্লাসটা সেই সেই ভ্যালুগুলো বহন করে না, যে আমি এই H1 এর ভিতরে ম্যাক্স উইড, কালার, টেক্সট, ফন্ট সাইজ, এই একটা ক্লাসের ভিতর। তো আমি যদি এই H1 ক্লাসটা পৃথিবীর যে কোনো জায়গায়, মানে আমার কোডের যে কোনো লাইনে এই H1 কথাটা লিখি, তার মানে কি ওইখানেও সেম কালার, সেম টেক্সট, সেম ম্যাক্স উইড, সেম ফন্ট উইড পড়বে না? জি সেই জিনিসটাই তোমার লেখা লাগবে না। আর এখানে ক্লাস মানে এই সিএসএস এর ক্লাসগুলো লেখা লাগবে না, মানে প্রপার্টিগুলো লেখা লাগবে না। এটা বুটস্ট্র্যাপে লিখে দিছে অলরেডি। তুমি যদি বুটস্ট্র্যাপে যাও, এটা পরে শিখবো আমরা, এটা এখনের পার্ট না। বুটস্ট্র্যাপে যাও, বুটস্ট্র্যাপ 5 চলতেছে বর্তমানে। বুটস্ট্র্যাপের ভিতরে তুমি যদি চাও যে ধরো তোমাকে একটা এক্সাম্পল দেখাই দিই, বাটন। বাটন এই যে তোমার তৈরি করে দেওয়া, এই যে একটা গ্রিন কালারের বাটন, এটা সরি ব্লু কালারের বাটন, গ্রিন কালারের বাটন, জাস্ট এখানে কি লিখছে যে বিটিএন, বিটিএন প্রাইমারি, এই কথাটা লেখা মানে তোমার অটোমেটিক বাটন তৈরি হয়ে যাবে সিএসএস দিয়ে। তার মানে তোমার কিন্তু আর সিএসএস লিখতে হচ্ছে না। ওকে, জি সো এই জিনিসটা শিখে রাখবা। বাট সিএসএস কিন্তু ভোলা যাবে না। সিএসএস তুমি জিনিস। সিএসএস হচ্ছে একটা ফান্ড, মানে এইটা যারা জানে, সে এরকম একটা বুটস্ট্র্যাপ কেন, এরকম 10টা বুটস্ট্র্যাপ সে নিজেই বানাতে পারবে। বুঝতে পারছো? জি তো বুটস্ট্র্যাপ কেন বানাইছে, যে তুমি যদি ওয়েবসাইট তৈরি করো, তোমার ওয়েবসাইট তৈরি করতে খুব দ্রুত করতে পারবা, ক্লায়েন্টের সাথে মানে ক্লায়েন্টের কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলতে পারবা। আর হচ্ছে কিছু কিছু কোম্পানিতে রিকোয়ারমেন্ট থাকে যে তুমি বুটস্ট্র্যাপ জানো কিনা, তারাও চায় তাদের ক্লায়েন্ট গুলোকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দিতে। সো সিএসএসটা কিন্তু ভুলবা না, এইটা প্র্যাকটিস অলওয়েজ করবা। হ্যাঁ, এখানে যে কত অনেক অনেক সিএসএস দিয়ে অনেক অ্যানিমেশন কাজ করা যায়, যেহেতু তোমার এখন অনেক সময় আছে, তুমি তুমি এখনো এখনো কেবল এখন থেকে শুরু করছো, তো মানে তোমার অনেক শেখার আছে, তুমি চাইলে অনেক শিখতে পারবা। তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে সিএসএস শিখবা, কিন্তু সহজ জিনিস নিবা না। যেমন তোমাকে আমি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে কিন্তু আমি একটু ইগনোর করতেই বলি। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করবা, অবশ্যই করবা। আমি এটারে আমি নিজে ইউজ করি, আমি এটাকে বলবো না যে এটা করবা না। কিন্তু দেখো যে তোমার আমি কিন্তু, তুমি একটা অ্যাসাইনমেন্ট আমাকে দিলে কিন্তু আমি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে এই অ্যাসাইনমেন্টটা কি তুমি করছো নাকি হচ্ছে চ্যাট জিপিটি হেল্প নিছো। তুমি যদি বলো যে আমি প্লাস চ্যাট জিপিটি করছি, তার মানে ধরে নেবো চ্যাট জিপিটি তোমাকে হেল্প করছে, মানে এইটা হবে না। তুমি হচ্ছে জিনিসটা রেডি করবা, চ্যাট জিপিটি হচ্ছে জাস্ট একটা ছোট্ট একটা কাজের জন্য হয়তো তোমাকে হেল্প করবে। লাইক হচ্ছে আমি যে একটা প্রবলেমটা, এই যে দেখো তোমার এই প্রবলেমটার সাথে আমার কথা বলতে হবে। তোমার ভিডিওতে তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি টেবিলের পরে, মানে হচ্ছে আমি যদি ভিডিওটা আর একটু ওপেন করে তোমার প্রবলেমটা সলভ করে দিয়ে ট্রাই করি হালকা। তুমি যে ক্লাসটা লিখছো এখানে, এই যে দেখো, তুমি দেখো টেবিল ট্যাগটা শেষ হয়ে গেছে এইখানে, দেখা যাচ্ছে স্ক্রিন? জি
দেখো টেবিল ক্লাসটা তোমার এখানে শুরু হয়েছে, তুমি এখানে শেষ করছো, ভেরি গুড ভেরি গুড। এরবার তুমি এই টেবিলের ভিতরে টেবিল হেড দিছো, দ্যাটস অলসো ভেরি গুড। কিন্তু এর ভেতরে তোমার টেবিল হেডের জন্য এইচ নিতে হবে ডেফিনেটলি, আমি সেটা লিখে দিছি, তুমি একটু পর দেখাচ্ছে। বাট এখানে তুমি টেবিলের ক্লোজিং ট্যাগের শেষে কেন আর কথাটা এখানে লিখবা? তাহলে তো কাজ করবে না। যা করবা মনে রাখবা, টেবিলের যত কাজ টেবিল ট্যাগ শুরু থেকে শুরু শুরু হবে এখন এবং করছে আবার লাস্টে যে আবার টেবিলটা আবার লাস্টে দিয়ে দিয়েছে, ওই যে কাজ হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ওইটা আমি আর পরবর্তীতে দেখিনি, তো তোমাকে হচ্ছে সম্পূর্ণ ইয়াটা দিয়ে দিচ্ছি, এই যে এইটা। এইবার তুমি হচ্ছে, আমি তোমাকে কি বলছি যে এইবার এই কাস্টম টেবিলের পিছনে তুমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দাও, দেখো কাজ করবে। হ্যাঁ, জি। এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে কোড। তা আমি হচ্ছে শেষে দেখিনি ওটা, তুমি হচ্ছে এই প্রবলেম যেটা হচ্ছিল সেটা তোমাকে দেখাই দিলাম। সো মনে করো যে তোমার এইখানে একটা প্রবলেমটা হয়েছে যে টেবিলটা আমি হয়তো ভুল লিখতেই পারি, এখন তো এইচটিএমএল চলতেছে, ওকে ফাইন। সামনে যখন জাভা স্ক্রিপ্ট চলবে, পিএইচপি চলবে, পাইথনও চলতে পারে, তখন দেখা যাচ্ছে সামান্য একটা সেমিকোলন, বিশেষ করে এই প্রবলেমটা বেশি পাইথনে হবে না, পাইথন প্রবলেমটা হবে জাভা স্ক্রিপ্টে অথবা পিএইচপিতে। এখানে প্রচুর সেমিকোলন থাকে, তোমার ডট মানে কি বলে ফুল স্টপ থাকে। এখন এইখানে হয় কি যে অনেক সময় ভুল ক্রমে তোমার একটা ফুল স্টপ তুমি দিতে ভুলে গেছো, অথবা যেহেতু জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে কি একটা এস অক্ষর যদি ছোট হাতে এস এর পরিবর্তে বড় হাতে লিখে ফেলো, তাও কিন্তু তোমার কোড ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো এই সময় কি হয় যে তুমি একটা লম্বা লাইনের কোড লিখছো, সাপোজ একটা জাভাস্ক্রিপ্টের কোড যদি ওপেন করি, মনে করো যে একটা জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে, সাপোজ সাপোজ এখানে কোডটা এখানে নাই, একটা জাভাস্ক্রিপ্টের কোড আউটপুট দেখি আমরা। মনে করো এই যে ছোট্ট একটা জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ডট সাইন তুমি দাও নাই, বা এখানে দেখো যে ইনার এইচটিএমএল আইটা ছোট হাতে দিলা, তখন কিন্তু যে 5+6 এটা যোগ করছে, এটা কিন্তু 5+6 যোগ করলে আর আউটপুট আসবে না। হ্যাঁ, জি। এখানে মানে টোটালি ভুল আসবে। মানে কেন ভুল আসবে? যে আইটা ছোট হাতে। এবার চ্যাট জিপিটি তোমাকে হেল্প করবে যে এই লাইনটা তুমি চ্যাট জিপিটিকে দিবা, শুধুমাত্র এই লাইনটা দিয়ে বলবা যে এখানে লাইনের সমস্যা, মানে তুমি চেষ্টা করবা আগে, দেখবা যে না হচ্ছে না, আবার চেষ্টা করবা, খোঁজার চেষ্টা করবা যে কোথায় ভুল। আগে কি করতো মানুষ, আগে যখন চ্যাট জিপিটি ছিল না, তখন চ্যাট জিপিটি তো কিছুদিন আগে, 1 বছর হয়েছে আসছে, এইটা করতো, এটা কপি করে নিয়ে গুগলে যাইতো, গুগলে যে এখানে পেস্ট করতো, পেস্ট করার পর দেখতো যে এই ধরনের সলিউশন আর কে করছে। মনে করো যে এইটা তো কেবল নিয়ে আসলাম, দেখি স্ট্রাক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে, যে এইখানে যাইতো সবাই, ম্যাক্সিমাম মানুষজন, পৃথিবীর যত মানুষ ডেভেলপার আছে, বড় বড় ডেভেলপার এখন, তারা, আমিও তো এইটার উপর এইটাও বেশি সুযোগ পাইনি, আমিও চ্যাট জিপিটি বা হচ্ছে কিছুটা গুগল থেকে পাইছি, স্ট্রাক ওভারফ্লো আমি কিছুটা দিন গেছি, কিন্তু যারা 2001 সাল 2 সালের দিকে ছিল, ওই সময় দেখা যাচ্ছে যে এই যেখানে এই প্রবলেমগুলো দেখতো, এরকম হয়তো কি যে প্রবলেমটা শুধু আমি যে এই প্রবলেমটা পড়ছি তা কিন্তু না, এই সেম প্রবলেম কেউ পৃথিবীর ওই প্রান্তে কেউ না কেউ একজন ভুল করছেই করছে, অবশ্যই করবে, এবং করছে, সে একটা প্রবলেম নিয়ে এখানে পোস্ট করবে, সেটা পোস্ট করছে, মনে করে অলরেডি থাকবে পোস্ট। এখন সে করতো কি, এখানে আসতো, এসে সার্চ করে দেখতো যে এই এর সমস্যা আমি খুঁজে পাচ্ছি না, সাপোজ আমি চোখে চোখে পড়িনি, এখন প্রবলেমটা হচ্ছে, এখানে এসে দেখতো যে কোথায় আছে, এখানে এই একজনের প্রবলেম এবং এই একজনের প্রবলেম। হ্যাঁ, এখানে অনেকে করছে কি, অ্যান্সার দিয়েছে, দেখো এই যে অ্যান্সার। ও করতো কি যে তাহলে এই একজন অ্যান্সার দিয়েছে, মনে করো এর নাম হচ্ছে মিস্টার এক্স, এই মিস্টার এক্স একটা অ্যান্সার করছে, এই যে, তারপরে এই আরেকজন মিস্টার ওয়াই, এই একজন অ্যান্সার করছে, ঠিক আছে। এবার ওর কোডটা নিয়ে কপি করে নিয়ে ওর ভিজুয়াল স্টুডিওতে পেস্ট করে দেখতো যে কাজ করে কিনা, কাজ করিনি, মনে করো সাপোজ এটা করিনি, না করতেই পারে। পরে আরেকজনেরটা আসবে যে মিস্টার ওয়াই এক্স এর, দেখি মিস্টার এক্স এর দেখো যে এই যে ইনার স্টেবল সঠিকভাবে লেখা আছে, ও মনে করো খেয়াল করিনি, সমস্যা না, ও জাস্ট কপি করছে, কপি করে তারপর পেস্ট করে দেখলো না এইটা কাজ করছে। এইবার ও এবার খুঁজে ট্রাই করবে দুইটা একসাথে, তাহলে আমার এই জায়গা দেখবে যে বড় হাতের আই, ওরটা ছোট হাতের আই। তখন কিন্তু কি হবে জানো, ও হচ্ছে একেবারে ওর ব্রেনে এই জিনিসটা সারা জীবনের জন্য গেঁথে যাবে। তখন ও আরে পরের বার, মানে ওরে যদি মানে কুত্তা দৌড়ায়, ও জীবনও এটা ভুলবে না। হুম, মানে ও একেবারে মানে সারা জীবন মাথায় গেঁথে যাবে। তো এখানে হয়তো কি যে একটা জিনিস নিয়ে ও অনেকের প্রবলেম দেখতো, এই একজন মিস্টার এক্স এর প্রবলেম, মানে এই মিস্টার এক্স এর একটা সলিউশন দেখবে, মিস্টার ওয়াই এর একটা সলিউশন দেখবে, যারটা কাজ করবে
তখনই হচ্ছে ও একটা শান্তি পাবে, না এইবার কাজ করছে। তো একটা প্রবলেম আগে এরকম মানে অনেকগুলা মাল্টিপল জায়গা থেকে, শুধু স্ট্যাক ওভারফ্লো না, এরকম গুগলে আরো আরো এরকম ওয়েবসাইট আছে, সেখানে সেখানে যে একটা প্রবলেমে পড়লে 2 ঘন্টা 3 ঘন্টা, এমনকি আমি একটা প্রবলেম বলছি 2-3 দিন পর্যন্ত ওয়েট করছি অনেক সিনিয়র ভাইদের কাছে, ভাই ভাই এটা আমার হচ্ছে না, এটা কিভাবে করে। তারা সময় পায়, যখন পায় তখন হচ্ছে জিনিসটাকে নিয়ে আলোচনা করতো। হ্যাঁ, তো যেহেতু চ্যাট জিপিটি আসছে, সেহেতু আমার কোনো ভাই বা কোনো টিচারের এখন দরকার হয় না। এখন কি হয় যে ওই স্পেসিফিক প্রবলেমটা আগে আমি একটু চেষ্টা করবো খোঁজার, দেখার। যদি না হয় ওইটুক যে আমি কপি করবো, যে কপি করে চ্যাট জিপিটি বলবো যে আমি আমি এখানে কোথায় ভুল করছি। হ্যাঁ, তুমি এটা লিখে দিবা যে হোয়াটস রং দিস কোড, এই লাইনটা দিয়ে বলবা। তখন হচ্ছে ও বলে দিবে যে তোমার এখানে ছোট হাতের ও লিখছো বলে তোমার ভুলটা হয়েছে। এইবার ছোট হাতের এই ওটা যে ভুল হয়েছে, এইটা হচ্ছে তুমি নিজে নিজে আগে দেখবা যে হ্যাঁ ছোট হাতের ও ও লিখছে, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম। এমন হতে পারে যে তোমার একটা একটা ফাংশন লিখছো এখানে, একটা তুমি এটা একটা সুন্দর একটা একটা ফাংশন বলতে গিয়ে একটা গল্প লিখছো কোড দিয়ে। হ্যাঁ, কিন্তু গল্পটা কিভাবে লিখছে ওইটাও চ্যাট জিপিটি যদি বলো যে এটা এক্সপ্লেন করে দাও, যেমন যেমন তোমার আম্মা হচ্ছে তোমার চ্যাট জিপিটিতে মাঝে মাঝে প্রবলেম সলভিং করে না, কোশ্চেন টোশ্চেন বা হচ্ছে বিভিন্ন তোমার পড়াশোনারও হেল্প চ্যাট জিপিটির কাছ থেকে নেয়। জি। হ্যাঁ, ওই জিনিসটাই করে বলবা যে এইখানে যে কথাটা লিখছে, বা আমি যে কোডটা যে এখানে আমি তোমাকে পাঠাইছি হোয়াটসঅ্যাপে, এই যে যে কোডটা যে লিখছে, এইটার সম্পূর্ণ লাইন, প্রত্যেকটা লাইন আমাকে ভেঙে ভেঙে বলো তো। ও তোমাকে বলবে যে টেবিলের ক্লাস টেবিল, তার মানে কাস্টম টেবিল নামে একটা ক্লাসে একটা টেবিলের একটা একটা নাম দেওয়া হয়েছে কাস্টম টেবিল। হ্যাঁ, এই টেবিলটা কাস্টম টেবিল নামে একটা টেবিল ডিফাইন করা হয়েছে। প্রথমে এক লাইন লিখবে, তারপরে যাবে টেবিল হেড নিয়ে বলবে এটা হচ্ছে টেবিলের মাথা, বা এভাবে বলবে টেবিলের মাথা, এবং টেবিলের মাথার যে অংশগুলো থাকে টেবিল রো, মানে একটা রো ক্রিয়েট করা এবং তার নাম ঠিকানা রোল, ও প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে এক্সপ্লেন করে দেবে। তখন কি হবে যে টেবিলের বিষয়বস্তুগুলো তুমি বাংলায় বলো, বাংলায় লিখবা, বাংলায় বুঝবা, তাহলে মাতৃভাষায় কোডিং শিখলে জিনিসটা সারা জীবন মনে থাকবে। কিন্তু ইংলিশে লেখা থাকলে ওটা আমি সলিউশন পাবো, কিন্তু সমাধানটা পেলেও মনে থাকার পসিবিলিটি কম থাকে। হ্যাঁ, তোমার যদি আজকের এই ক্লাসটা আমি যদি না বুঝাই, যদি এটা ইংরেজি কোনো একটা তুমি ইউটিউব ভিডিও দেখতা, হয়তো তোমাকে ক্লাসটা করাইতো, শুধুমাত্র ইয়া করাইতো যে টেবিলটা কিভাবে তৈরি করে এটা বুঝাইতো, বা চ্যাট জিপিটি ইউজটা হয়তো ওইভাবে বলতো না। কিন্তু আমি তোমাকে বললাম যেন এটা তোমার সারা জীবন মনে থাকে। এখন আমি বুঝতেছি যে আমি জানি একজন ডেভেলপার প্রথম দিকে কি ধরনের ভুল করে, এখন আমি তো প্রথম দিকে কাজ শিখছি। এখন যে তোমাকে ধরো ইংরেজি কোনো একটা চ্যানেল দেখছো, সে তোমাকে শুধুমাত্র কাজটাই করে দেখাই দেবে যে এই টেবিলটা এইভাবে শুরু করে এইভাবে শেষ করে। কিন্তু এই যে যে একটা এক্সপিরিয়েন্সে একটা ঘটনা, একটা গল্প করে সাজানো বলা, এইটা কিন্তু তোমার মনে থাকবে। কোড মনে না থাকুক, কিন্তু গল্পটা মনে থাকবে যে হচ্ছে একটা টেবিলে এইভাবে তুই ক্রিয়েট করাইছিল, বা এইভাবে আমাকে বলছিল। যখন তুমি দেখা যাচ্ছে আর একটু অনেক দূর কাজ শিখে যাবো, তখন হয়তো তোমার এই জিনিসগুলো খুব সিলি লাগবে, বা মনে হবে আরে দূর ছোটখাটো জিনিস। কিন্তু ছোটখাটো জিনিস তোমার কাছে তখন মনে পড়বে যে এই জিনিসটা আমাকে ভেঙে ভেঙে, হ্যাঁ, মানে খুঁটিয়ে এগুলো হচ্ছে আমাকে দেখাইছিল। হুম। তাহলে সো তো ভাইয়ের কাছে তো এখন তাহলে এগুলো অনেক ছোট ছোট জিনিস। না, এগুলো হ্যাঁ, এগুলো তখনও তোমার কাছে তোমার ছোট ছোট জিনিস মনে হবে। হ্যাঁ, সো তুমি যখন কাউকে শেখাবা পরবর্তী, তোমার কাছে এগুলো এরকম ছোট ছোটই মনে হবে যে এগুলো সামান্য প্রবলেম, কিন্তু প্রবলেম সামান্য না, হয়তো তোমার কাছে প্রবলেম সামান্য, কিন্তু ওটা একটা প্রবলেম। প্রবলেম সলভ করাটাই হচ্ছে যে পারে সেই হচ্ছে কি আসল কাজ করে। প্রবলেম সলভিংটা আসলে সবাই করতে চায় না, কারণ প্রবলেম সলভিং করতে হলে প্রচুর মাথা খাটাতে হয়। এই কাজ বাঙালিরা বাঙালি হচ্ছে অলস। হ্যাঁ, আমরা হচ্ছে অলস, আমরা প্রবলেম সলভ করতে চাইও না। তো ওয়েল, তাহলে হচ্ছে আলোচ্য বিষয় চলে আসি। ওই যে আমি আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম না নোটের, প্রজেক্ট, হ্যাঁ ওইটা আমার সম্পূর্ণ হাতে লেখা। ওটা আমি খালি ডাব্লিউ3 স্কুল থেকে খালি যে ওভারভিউটা খালি নিয়েছি, আর নিজে পুরো কোড পুরো আমি নিজে লিখছি। হ্যাঁ, আমি এটা দেখছি তোমাকে লাভ রিয়াক্ট, আমি দেখে বুঝতে পারছি এটা এটা তুমি করছো এটা। হ্যাঁ, আমি এই জন্য এটা এটা লাভ রিয়াক্ট দিছিলাম তো এটা। উম, এটা তো লাভ রিয়াক্ট দিছিলাম, তা কি হলো, কয়ে গেল। আমি এটা কমেন্ট করছিলাম যে এটা এটা গুড বলছিলাম, এই যে গুড, কিন্তু এইটা তুমি কি দিয়ে বানাইছো। বুঝতে পারছো, আমি এটা বুঝতে পারছি এটা তুমি বানাইছো। যাক, এই যে এটা ভালোই হয়েছে। হাতে বুঝেছি কিভাবে এটা আমি বানিয়েছি, ছোট ছোট কাজ, করতে খাতায়। না ছোট ছোট কাজ না, কাজ তুমি করছো, এটা এটা বোঝা যায়, কারণ তুমি একটা কাজ করলে সেই জিনিসটা নর্মালি, মানে ধরে নিতে পারো স্মুথ
যতটুকু হবে নরমালি যদি কোড কপি করে হয় ওটা অনেক স্মুথ হয়, দেখতে মনে হয় যে একেবারে ক্লিন, মানে কালার গ্রেডিয়েন্ট গুলো মনে হয় যেন যে সব মানে খুব সুন্দর করে মিশছে। কিন্তু প্রথম অবস্থায় কাজ করলে মানে ডিরেক্ট দেখা যায় ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠাস করে মেরে দিলাম। দেখো এখানের কালারটা রেড কিন্তু একটা স্মুথ কালার, বাট তোমার আমরা প্রথম দিকে ওই রকম ভাবে ইউজ করি সাধারণত। কিছু কিছু জিনিস আর কি বোঝা যায়, যেমন লেখার প্যাটার্নটা দেখা যাচ্ছে একটু ছোট বড় থাকে। হ্যাঁ, নর্মালি অনেক জিনিসগুলো এইগুলো আগে থেকে শুরু হয়, বাট দেখা যাচ্ছে তুমি টাইপটা পরে দিছো, অন ক্লিকটা আগে দিছো, হতেই পারে। হুম, এই জিনিসগুলো আর কি দেখে বুঝি। যাই হোক, আচ্ছা আজকে টপিকটা তোমার জিনিসটা করব সেটা হচ্ছে সিএসএস এর ইমেজ গ্যালারি শিখবো। হ্যাঁ, সিএসএস এ আমরা এখানে মোটামুটি অনেক অনেক আমাদের কাভার হয়ে গেছে, লাগলে আরেকবার শেষে রিভিশন দিব। দিয়ে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বানাবো সম্পূর্ণ এইচটিএমএল সিএসএস দিয়ে। ড্রপ ডাউনটা করছি, ড্রপ ডাউনটা আমরা আরো আপডেট শিখবো, আমি তোমাকে বলছি মডিফাই করবো আরো। অপাসিটিটা ছোট আছে। আজকে মূলত শিখবো হচ্ছে ইমেজের যে সিএসএস এর ইমেজ গ্যালারি। আর একটা হচ্ছে যদিও এটা পসিবল হতে না হতে পারে, তারপরে আমি তোমাকে চেষ্টা করবো। আর সুডো ক্লাস, সুডো ক্লাসটা তুমি কিছু কিছু টাইম সুডো ক্লাস ইউজ করছো, বাট সুডো ক্লাসটা কি এবং আরো লিস্ট অফ সুডো ক্লাস শুরু আছে, ক্লাস আবার কি? সেগুলো এটা তুমি হচ্ছে জানতে নাম হবে। প্রথম শুনলাম। হ্যাঁ, নাম প্রথম শুনলাম। দেখো, হ্যাঁ হ্যাঁ, নাম সুডো, এখানে কিন্তু শুরু হয়েছে পি দিয়ে। হ্যাঁ, পি সুডো, কিন্তু নাম উচ্চারণ হয় সুডো। হ্যাঁ, PSEUDO। সুডো। তো সুডো ক্লাস তুমি দেখলে বুঝবে না, আমি তো সুডো ক্লাসে কাজ করছি, একটা দুটো ক্লাস সুডো ক্লাস ধরছো লাইফে। হ্যাঁ, এই লাইফে বলতে এই কদিনের কাজগুলাতে। তাহলে প্রথমটা থাকছে হচ্ছে ইমেজ গ্যালারি। এই প্রোগ্রামিংয়ের ভাষাগুলো এত কঠিন? না, প্রোগ্রামিং এর ভাষা সব থেকে পাইথন সহজ, কিন্তু প্রোগ্রামিং এর ভাষা বলতে এটাও একটা ভাষা। তুমি যদি এই ভাষাটা আহ, কঠিন না, আবার হচ্ছে কঠিন বলতে কি যে মানে লজিক্যাল নামগুলো বিষয়গুলো কঠিন। কঠিন। ওই যে বিভিন্ন ও না না কোডের না, নাম। সুডো সুডো একটাই নাম, একটু কঠিন একটু। বাট এই দেখো যে তুমি সুডো আছে, আউটলাইন, আরো অনেক তারপরে আছে। ওই যে এটা আছে আছে হর্টিজালটার নাকি যেন একটা ছিল, ভ্যার্টিক্যাল। হরিজন্টাল। হ্যাঁ। এইগুলো হচ্ছে কিছু কিছু মানে কনভেনশন বা হচ্ছে মানে আহ, তুমি ধরো কথা কথা বিদেশে বিদেশে না, তুমি যে কোনো ধরো মেকআপের একটা প্রোডাক্ট নিয়ে তুমি কথা বলবা। হ্যাঁ, তুমি মেকআপ প্রোডাক্ট নিয়ে তুমি ইন্টারেস্ট বা মেকআপের জিনিসপত্র তোমার কাছে ধারণা আছে কিভাবে মেকআপ করে বা লিপস্টিক টিস্টিক এগুলো টুকটাক কি। এখন ওইখানেও দেখবা যে কিছু কিছু জার্গন বলে, এটা জার্গন। হ্যাঁ, এইটাও কিন্তু একটা কঠিন শব্দ। জার্গন বলতে বোঝায় যে প্রত্যেকটা জায়গা, যেমন হতে পারে তুমি মেকআপের কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছো বা কারোর সাথে কথা বলতে, কিছু কিছু শব্দ তুমি দেখবা যে কিছু কঠিন কঠিন শব্দ উচ্চারণ অটোমেটিক করে ফেলতেছো। এইটা হয় কি যে মেকআপ বিষয় নিয়ে তুমি কন্টিনিউয়াসলি হচ্ছে ঘাটাঘাটি করো, যার কারণে ওই শব্দগুলো দেখবো যে কিছু কিছু জিনিস তোমার ব্রেনে সেট হয়ে থাকবে। হ্যাঁ, তো এই এই জার্গানগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলো বা হচ্ছে এই যে আইটি সেক্টর দিয়ে বলো বা যে কোনো জায়গার কিছু কিছু কঠিন শব্দ থাকবেই থাকবে। এটা যে শুধু প্রোগ্রামিং এর জন্য নাম তা কিন্তু না, যে এখানে সুডো একটাই আছে এখানে কঠিন শব্দ। বা হরিজন্টাল, হরিজন্টাল ভার্টিক্যাল, এটা একটা ইউনিভার্সাল কথা। ভার্টিক্যাল ভার্টিক্যাল যারা আমরা জানি যে মোবাইলের ছবি তুলি পোর্ট্রেট মোড অনেকে বলে, লম্বালম্বি যে ছবিগুলো পোর্ট্রেট বলে। হ্যাঁ, এই পোর্ট্রেটে আরেকটা হচ্ছে তোমার এখানে ভার্টিক্যাল, মানে প্রোগ্রামিং এর ভাষা ভার্টিক্যাল বলে। আর হচ্ছে প্রোগ্রামিং ভাষা ভার্টিক্যাল, আবার হচ্ছে যে যখন ফোনে আমরা ছবি তুলি, অনেকে বলে যে পোর্ট্রেট মোডে ছবি তুলো, ইনস্টাগ্রামে আপলোড করব বা আমি ইউটিউবে শর্টস ভিডিও দিব, ওইটা তখন লাগে পোর্ট্রেট। বুঝছো, মানে জিনিসটা কি, নামটা আলাদা। আচ্ছা, ইমেজ গ্যালারি আর একটা হচ্ছে সুডো ক্লাস, CLSS। আচ্ছা, তাহলে আমি একটা আমার মিটটা সম্ভবত টাইম লিমিট সেন্ড করছে কিনা এই মাত্র শব্দ হলো, নাকি ঠিকঠাক আছে, না এখানে কোনো টাইম লিমিট আসেনি। কি হয়েছে? ঠান্ডা? আছো? আছি। আচ্ছা ঠিক আছে, index.html আর একটা হচ্ছে বানালাম স্টাইল। স্টাইল। আপাতত আমরা স্ক্রিপ্ট বানাই না, কারণ আমরা জাভা স্ক্রিপ্ট লিখছি না।
এবার ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে আমি এটাকে ভিজুয়ালি ওপেন করে নিলাম। আচ্ছা, এবার আপনি কোড লিখে ওপেন করেন কেন? এটা সহজ হয়, মানে ভিজুয়ালটা ক্লিক করে ওপেন করতে হবে, ওদিকে লিখলে ওপেন হয়ে যাচ্ছে। শোনো, এখানে না আসলে এই কম্পিউটারের যত অ্যাপ আমরা তো ক্লিক করে ওপেন করি, জি। এটা কিন্তু এটা হচ্ছে আমরা এটা কম্পিউটার হচ্ছে আমাদেরকে সহজ করার জন্য এটা বানায় দিছে, কিন্তু আসলে কিন্তু কম্পিউটার বুঝতেছে কিন্তু টাইপ করে ও ও বুঝে নিচ্ছে। আমরা ক্লিক করতেছি, ও কিন্তু বুঝে নিচ্ছে টাইপ করে। ওর পিছনে কিন্তু ওরও একটা ল্যাঙ্গুয়েজ চলতেছে। হ্যাঁ, এটা জানবো পরে, সমস্যা নেই। আমি আগে বয়লার প্লেটটা তৈরি করি। কি ব্যাপার, আমার বাটনটা কাজ করতেছে না কেন? হ্যাঁ, করছে। বয়লার প্লেট বানালাম, স্টাইলটা অ্যাড করে নিলাম। স্টাইলটা এইচআরএফ এর ভিতরে স্টাইল ডট সিএসএস, আর এই টপিকটা হচ্ছে আমাদের ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারি ডকুমেন্ট, ইমেজ এটাকে আমি গ্যালারিতে কাজ করার আগে আগে কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিন। ইমেজ ডাউনলোড করে নেবো, তাই? জি, নাহলে ইমেজ গ্যালারিতে কাজ করবে কিভাবে? ভেরি গুড, ভেরি গুড, সুন্দর কথা। আচ্ছা, আগে আমরা হচ্ছে একটা বয়লার প্লেট তৈরি করে নিলাম, আর হচ্ছে এখানে সিএসএস টা অ্যাড করে নিলাম। এবার ইমেজ লাগবে, তাই না? ইমেজ, সেভ ইমেজ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ, এটা অনেক বড় ইমেজ। একেবারে বড় ইমেজ নেওয়া যায় না? যাবে যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বড় ইমেজ বলে এটা নামাতে একটু টাইম নিচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে চারটা ইমেজ নিলাম, ফেলে দিলাম। আচ্ছা, এখানে আমরা বয়লার প্লেট তৈরি করার পরে একটা এইচটিএমএল এর কোডের ভিতরে ডিভ ট্যাগের ভিতরে ইমেজ গ্যালারি আইটেমটা বানাবো। হ্যাঁ, তো আমাদের প্রথমে কি করতে হয়, ডিভ এর ট্যাগ নিতে হয়। এখানে ডিভ ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস নিব। ক্লাসটা যেহেতু ডিভ ট্যাগ, এখানে তো অবশ্যই এই যে আমাদের ডিভটাকে আলাদা করতে হবে। তো আলাদা করার জন্য আমরা একটা ক্লাসের নাম দিই, বা এই ডিভের একটা নাম দিই ক্লাস ডিভ হিসেবে। প্লাস কন্টেইনার। কন্টেনার নিতে পারে, আমি গ্যালারি নাম দিচ্ছি, গ্যালারি ছোটতে জি দি, GALLERY, গ্যালারি নাম দিলাম। মনে করো কন্টেনার হতে পারে, গ্যালারি নাম দিলাম আমি। আচ্ছা, এইবার মনে করো যে এই যে গ্যালারি আইটেম গুলো, গ্যালারি আইটেমটা প্রতিটা ইমেজ হচ্ছে আমরা একটা লিংকের ভিতরে নিব। মানে হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের যদি এখান থেকে একটা ওপেন করি, আমাদের ইটা হচ্ছে ইমেজ গ্যালারিটা, আমি এখানে লাইভ দেখাই আর কাজ করে, তো সব থেকে বেশি ভালো হবে। না হলে মুখে মুখে বললে হচ্ছে জিনিসটা মাথার উপর দিয়ে চলে যাবে। মনে করো যে আমি একটা এখানে, দিয়ে কাজ করেছিলাম, ওই যে ক্র্যাক প্লে, ওইটাই কপি করে আচ্ছা বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, আমরা এটা বানানো শিখি। কার্ড, এইগুলো কার্ড, এই ইমেজ গ্যালারি বা কার্ড, এই ধরনের জিনিসগুলো হচ্ছে বেশি ইউজ হয় বা ওয়েবসাইটে বানাতে হয়। কার্ডও অনেক বানাতে হয়, গ্যালারি টাইপের কিছু বানাতে হয়। আচ্ছা দেখো, ইমেজ গ্যালারি এইটার আরেকটা পার্ট আছে, যদিও সেটা এখানে দেখানো হয়েছে কিনা জানি না, সম্ভবত
সম্ভবত আছে কিন্তু এখানে নাই দেখতেছি, সেটা হচ্ছে রেসপন্সিভ, সম্ভবত এই পার্টটা রেসপন্সিভ ইমেজ গ্যালারি। হ্যাঁ, রেসপন্সিভ ইমেজ গ্যালারিটা হচ্ছে শিখতে হবে সব থেকে বেশি। এই রেসপন্সিভ টোটালি তোমাকে শেখানো হয়নি, রেসপন্সিভটা আরো শেষে শিখবো, কারণ রেসপন্সিভ মানে হচ্ছে আমি কম্পিউটারের জন্য একটা যে ডিজাইন করছি, সাপোজ তুমি নোট নামে যে একটা ডিজাইন করছো, এই নোটটা দেখা যাচ্ছে যে কম্পিউটারে সুন্দর করে বড় স্ক্রিনে দেখাচ্ছে, সাপোজ বড় স্ক্রিনে দেখাচ্ছে, বা আমি যদি নোটটা ওপেনও করে দেখি, আমি বড় স্ক্রিনে দেখতেছি যে নোটটা সুন্দর করে দেখাচ্ছে, কিন্তু যদি এই যে নোটটা যদি কেউ মোবাইল ওপেন করে, এই ওয়েবসাইটে তো ওয়েবসাইট, এটা তো মোবাইল ওপেন করতেই পারে কেউ, এইবার আমি যদি এটাকে ছোট করি, ছোট করে দেখা যাচ্ছে এইখানে রেসপন্সিভ অটো হয়ে গেছে, মানে মোবাইলে দেখা যাচ্ছে কি যে এটা ছোট হয়ে আসছে, মানে লেখাগুলো 3 লাইন হয়ে গেছে, নর্মালি কিন্তু আমার এটা 1 লাইনে ছিল, এটা রেসপন্সিভ, এই জিনিসটা প্যারাগ্রাফে রেসপন্সিভ থাকে, কিন্তু এখানে যে কার্ড বলো, এই যে তারপরে গ্যালারি, ইমেজ গ্যালারি, এইগুলো রেসপন্সিভ থাকে না। এইগুলো যখন এটা ফোনে আসে ভেঙে চলে যায়, তখন দেখা যাচ্ছে কি যে এই লেখাটা ঠিকই লম্বা হয়ে আছে, এখান থেকে 1 লাইন শো করতেছে, বাকিটুকু এই যে হারাই গেছে। হ্যাঁ, তো এই যে জিনিসটা মোবাইলের জন্য আলাদাভাবে ডিজাইন করে দেওয়া, যে মোবাইলে আসলে এই লেখাটা সুন্দর করে মোবাইল স্ক্রিনে শো করবে, তো এই জিনিসটাকে বলা হয় রেসপন্সিভ। এটা মোবাইলে হয়, ট্যাবলেটে হয়, বা কম্পিউটার স্ক্রিনে হয়, বড় কম্পিউটার স্ক্রিনে হয়, আলাদা আলাদা স্ক্রিন, মনে করো যে তুমি আলাদা আলাদা ডিভাইস যে তুমি দেখাতে চাচ্ছ যে এইটা এইভাবে দেখাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে কি একটা কম্পিউটার স্ক্রিন 1500 পিক্সেল হইলো, মনে করো যে একটা কম্পিউটারে এই স্ক্রিনটা মনে করো একটা 1500 পিক্সেল স্ক্রিন। এখন এই স্ক্রিন থেকে যখন ছোট স্ক্রিনে আসবে, ট্যাবলেট, ট্যাবলেট আছে না, ট্যাবলেট ফোনগুলা, যেগুলোটা জি। মোটামুটি মনিটরের, ল্যাপটপের মনিটরের মতো কিছুটা ফোনের কাজ করে, ওই ট্যাবলেটের সাইজ হচ্ছে প্রায় মনে করো 700 পিক্সেল। হ্যাঁ, 700 পিক্সেলে যখন আসবে তখন হচ্ছে ডিজাইনটা আমি এইভাবে চাচ্ছি দেখাইতে, তারপর 700 থেকে যখন আরো নিচে নামবে, 400 300-তে নেমে যাবে, ছোট্ট একটা সাইজ, এইটুকু সাইজ হয়ে যাবে, মানে এটা মনে করো ট্যাবলেট, এবার এইটুকু চলে আসে যখন মোবাইল স্ক্রিনে চলে আসে, মনে করো এটা মোবাইলের স্ক্রিন এইটুকু, তখন হয়ে যাবে আর একটা ডিজাইন। তুমি যদি চাও সেটাও পরে করতে পারবা, কিন্তু রেসপন্সিভ বিষয়টা জেনে রাখো যে রেসপন্সিভ বলে যে কিছুটা আছে, রেসপন্সিভ করতে হবে মাস্ট, না হলে তোমার ওয়েবসাইট বানানো বৃথা, কেউ নিবে না, দেখবে না, ঠিক আছে? তাহলে আমরা গ্যালারিটাও রেসপন্সিভ শিখবো, সমস্যা নেই। এখন মনে করো যে আমি এই গ্যালারির প্রতিটা আইটেমে, যেহেতু হচ্ছে আমার ডাব্লিউ3 স্কুলের মোটামুটি সব কয়টা টার্গেট করার একটা প্ল্যান আছে বলেই হচ্ছে আমি ক্লাসটার ভিতরে আজকে এটা ইনক্লুড করলাম। দেখো, যেহেতু তুমি কিছুটা জানো, সেক্ষেত্রে তোমার জন্য ইজি হবে, আমি নিশ্চয়ই একটু তাড়াতাড়ি আগাই যাবো। দেখো, তাহলে এই গ্যালারি ডিভের ভিতরে আমি চাচ্ছি যে ইমেজগুলোর উপরে যেন ক্লিক করতে পারি, ইমেজগুলোর উপর যেন ক্লিক করতে পারি, এই ক্লিক করার জন্য আমরা কি করি জানো? ক্লিক টেকনিক। ক্লিক ট্যাগ নিয়ে, ক্লিক ট্যাগে কি বলা হয়? এ সেটা ট্যাগ, কি? এ ট্যাগ বলা হয়। তাহলে এই ও এ এ ট্যাগটা হারেফ। শুধু, হ্যাঁ, এ হারেফ। AHREF, হ্যাঁ, জি। যে আমি ক্লিক করব এই এ ট্যাগের ভিতরে, মূলত আমি ইমেজটাকে দেখাবো। তাহলে তাহলে এ ট্যাগের ভিতরে ইমেজটাকে রাখতে হবে। এইবার ইমেজটাকে রাখবো, এই যে IMG SRC, IMG SRC মুখস্থ করা জিনিস, IMG SRC এটা দিতে হবে, এবং অল্টার নাম জিনিসটা কি, যে যদি কোনো কারণে অল্টার হচ্ছে ইমেজটা সেন্টারে লোড দিব না কোনায় দিব না 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 মাঝে? না 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 না, অল্টার এটা যেহেতু অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে যে এই যে ইমেজটা কোনো কারণে যদি ওয়েবসাইটে লোড না হয়, দেখা গেল তোমার ইমেজটা ঠিকঠাক মতো পাথ দেখাইতে পারো নাই, আমি তোমাকে দেখাচ্ছি অল্টারের কাজটা। তো ইমেজের কাজ হচ্ছে যে ইমেজ এসআরসি, এই ইমেজটা আমরা একটা কাজ করি, আমরা যে ছবিগুলো ডাউনলোড করছি ওটা একটু কষ্ট করে নিয়ে যাব আমাদের ডেস্টিনেশন প্লেসে, কষ্ট করে নিয়ে যাব আমাদের, কত দূরে সেই পেজটা আমার, এখানে, তারপরে আজকে কয় তারিখ, 18, এখানে আমি একটা কাজ করি, একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে আমরা কি করব, একটা ইমেজ নামে একটা ফোল্ডার বানাবো। আচ্ছা দেখ অ্যাডসেন্স বা যার অন্য কোনো নাম দেওয়া যায় না? অ্যাসেট মানে একটা, মানে হ্যাঁ নাম দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কি যে তুমি মনে করো যে একটা জায়গায় যাবা, এখন সেই জায়গার একটা মানে ভাষার ধরন আছে, মনে করো তুমি কলকাতা গেলা, কলকাতায় মানে ইন্ডিয়াতে, কলকাতায় গেলে ওইখানে গিয়ে তুমি যদি এইভাবে এইভাবে কথাগুলো বলো, দাদা খেয়েছেন আজকে, কি দাদা ভাত টাত খেয়েছেন নাকি খাবেন, আর গিয়ে খাবেন, এইভাবে মনে করো টেনে টেনে কথা বললা, তাহলে কি হবে যে কলকাতার মানুষজন তোমাকে জিনিসটা একটু গ্রহণ করবে, যে না ও তো কলকাতার ভাষা জানে কিছুটা, হ্যাঁ, মানে এটা কি যে তুমি কলকাতা গেছো, কলকাতার ভাষায় একটু কথা বলতেছো টান দিয়ে, বা তুমি বরিশালে গেছো, বরিশালের কিছু ভাষা কথা বলতেছো,
হ্যাঁ? তো এইটা হচ্ছে কি যেখানে কাজ করতেছো সেই জায়গার একটা আহ, মানে কি বলে যে কনভেনশন বলে মানে সেই জায়গার মানুষজন যেভাবে কথা বলে সেইভাবে তুমিও কথা বলতেছো। হ্যাঁ, তুমি বাংলাদেশে আসছো, তুমি বাংলা ভাষায় কথা বলতেছো। ঠিক আছে, এখন তুমি বিদেশে গিয়ে বাংলা কথা বলে যেমন বুঝবে না, আর বিদেশি লোক বাংলা আসলে তোমার মানুষ বুঝবে না। তো এখানে কি যে তুমি অ্যাসেট কথা লিখছো মানে আমি একজন প্রোগ্রামার, তুমি একজন প্রোগ্রামার। তুমি যদি অ্যাসেট কথাটা লিখো তাহলে আমি সহজে বুঝতে পারবো যে না অ্যাসেটের ভিতরে কি থাকতে পারে আমি জানি। কিন্তু তুমি যদি এখানে লেখো যে মানে তুমি যদি এখানে লেখো যে কথার কথা যে ইমেজ গ্যালারি টাইপের একটা ফোল্ডার দিলা, তখনও তো আমার বুঝে নিতে হবে যে এটা ইমেজ গ্যালারি ফোল্ডার, বাট তোমার অ্যাসেটটা কোথায়? মানে আমি এক্সপেক্ট করব যে তোমার একটা ফোল্ডার থাকবে যেখানে শুধু ইমেজ গ্যালারি না, তোমার আরো ছবি থাকতে পারে, অন্যান্য অন্যান্য আরো 10 তোমার কার্ডের থাকতে পারে, তারপরে তোমার কন্টেইনারের অন্য জায়গায় থাকতে পারে। আমি এক্সপেক্ট করবো সেইগুলো কোথায়। তাহলে কি হবে, এখানে তুমি একাধিক ফোল্ডার বানাবা, না হলে হচ্ছে তুমি এই ফোল্ডারটার ভিতরে ও সেই ফোল্ডারটা বানাবা। মানে বিষয়টা হয় কি যে আমি আর একজন ডেভেলপার তোমার এই মানে ফোল্ডারগুলো দেখে যেন আন্দাজ করতে পারি যে এখানে কি আছে। অ্যাসেটের ভিতরে ঢুকলে আমি জানি কি থাকতে পারে। অ্যাসেটের ভিতরে থাকতে পারে যে তোমার ভিতরে ফটো থাকতে পারে, তোমার ভিতরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড থাকতে পারে, বিভিন্ন লাইব্রেরি থাকতে পারে, বিভিন্ন প্যাকেজ থাকতে পারে অ্যাসেটের ভিতরে সব। এবার অ্যাসেটের ভিতরে তাহলে আরো ফোল্ডার করবা, যে এখানে ইমেজ নাম দিলা, সেই ইমেজের ভিতরে তুমি যদি বানাও তোমার মতো করে যে এখানে ইমেজ গ্যালারি ফটো দিলা, এইবার তুমি দিয়ে দিলে ইমেজ গ্যালারি ফটো, এখানে তুমি তোমার মতো করে নাম দিলা। কিন্তু প্রথম আইয়াটার নামটা আমরা সেট দিই। এখন তুমি আহ বুঝবা আস্তে আস্তে, অসুবিধা নেই। তুমি এখন ইচ্ছা মতো দেওয়ার প্রবলেম নেই। এবার এই ইমেজের ভিতরে আমরা ছবিগুলো রাখলাম, ওকে ফাইন, এখান থেকে এটা বের করে দিলাম। এবার কি করব, আইএমজি এসআরসি, এসআরসি এর ভিতরে আমি কি করছি, ফার্স্টে হচ্ছে আমি কোথায় যাবো বলতো, অ্যাসেট ফোল্ডারে ঢুকবো, তাই না? জি। তাহলে লিখবো ASSETS, অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে কি আছে, ইমেজ নামে একটা ফোল্ডার বানাইছি, তাই না? ইমেজ কথাটাকে লিখবো, তারপরে স্ল্যাশ দিব। স্ল্যাশ মানে হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে ঢুকবে, মানে ঢুকতেছে অলরেডি, কিন্তু অ্যাসেটের মধ্যে ঢুকছি, অ্যাসেটের মধ্যে থেকে ইমেজ ফোল্ডারে ঢুকছি। এবার ভিএস করে আমাকে সাজেস্ট করতেছে তুমি কোন ছবিটা নিবা। আমি ইমেজ ওয়ানটাকে নিলাম, অল্টারটাকে আপাতত নিচ্ছি না, অল্টারটা আপাতত এখানে ফেলে দিচ্ছি, আপাতত কাজ করছি না। দেখি আমাদের এখানে ইমেজটা তো আপলোড করলাম, জানি কি হবে, এই যে ছবিটা চলে এসছে, তাই না? জি। এবার ছবিটার উপরে যদি ক্লিক করি, কাজ হচ্ছে না, কারণ আমরা কি করিনি বলতো, লিঙ্ক করিনি। লিঙ্ক করিনি, রাইট? তাহলে লিঙ্ক আপাতত করছি না, লিঙ্ক দরকার নেই আমার, লিঙ্কের আলোচ্য বিষয় না আমার, আলোচ্য বিষয় অল্টার। অল্টারটা হচ্ছে সাপোজ তুমি এইখানে একটা পাত বা একটা লেখা ভুল হয়েছে, আমি অল্টারটা এখানে বসাই, যে এখানে এটা লিখি যে এটা হচ্ছে একটা পাহাড়, মনে করো যে একটা পাহাড়, হ্যাঁ, পাহাড় কথাটা লিখলাম এখানে অল্টার ট্যাগ হিসেবে বোঝার জন্য। এবার কোনো কারণে আমার এখানে দেখো কোনো চেঞ্জ নেই, এই ইমেজের উপরে কোনো চেঞ্জ হয়নি, যা আছে অ্যাজ ইট ইজ, একদম সেম। এবার আমার কথার কথা, এখানে একটা লেখা অ্যাসেটের এটা ভুলে গেছি বা মিস্টেক হয়ে গেছে। দেখো আমার ইমেজটা থেকে লোড হয়নি, আমার ইমেজটা আসেনি, কিন্তু এখানে দেখো পাহাড় কথাটা কিন্তু দেখাচ্ছে। এখন কোনো কারণে ইমেজ যদি লোড না হয়, যদি কোনো কারণে সার্ভারে সমস্যা হয়, দেখা যাচ্ছে এই জায়গাটা ঠিকই লেখাটা শো করবে, যেটা পাহাড়ের একটা ছবি আছে, এই যে ছবির একটা আইকন আছে, ভাঙা একটা আইকন, যে ছবিটা ভেঙে গেছে এবং ছবিটা নাই, কিন্তু এটা একটা পাহাড়, মানে পাহাড়ের ছবি সম্ভবত, যে কেউ বুঝতে পারবে। বুঝতে পারছো? কোনো কারণে ইন্টারনেট তোমার স্লো কাজ করলো, ইন্টারনেটে কাজ করতেছে না, দেখা যাচ্ছে ছবিটা লোড না দিলে তোমার এই লেখাটা শো করবে। বুঝতে পারছো? জি। আচ্ছা, তার মানে আমরা অল্টার ট্যাগটা এইভাবেও রাখা বা এসইওর ক্ষেত্রেও রাখা হয়। এসইও তোমার আম্মু যেটা করে, সেইখানে আমরা এসইওর কিওয়ার্ড গুলো এখানে বসাই সাধারণত। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে একটা ইমেজ বসালাম এবং ইমেজের একটা অল্টার ট্যাগ বসালাম, তার মানে আমাদের একটা কাজ শেষ। আমাদের আর একটা কাজ করলে আমাদের মোটামুটি এইখানের যে পার্টটা শেষ হয়ে যাবে, আমাদের ইমেজ গ্যালারির প্রথম কাজ শেষ, এই গ্যালারিটুকু। এবার সিএসএস এর পার্টে যাবো, আমরা স্ট্রাকচার বানাচ্ছি, এটা কঙ্কাল বানাচ্ছি। এবার আমাদের ইমেজের উপরে ক্লিক করলে আমি চাচ্ছি যে আচ্ছা, কি এখানে বলে যে, বাংলা লিখলে বোঝে এরা? হ্যাঁ, এই যে বুঝতেছেন ভিএস কোড বাংলা বোঝে, এবং তোমার এইচটিএমএল এর তোমার বিশেষ করে এটা দেখাচ্ছে কোন ব্রাউজারে, এটা হচ্ছে ডিপেন্ড করে। তুমি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করো তাহলে ইটস ওকে, এটা চলবে, মজিলা ফায়ারফক্স চলবে। কিন্তু কিছু কিছু ব্রাউজার আছে অনেক মানকার আমলে পুরনো পুরনো ওল্ড স্কুল তোমার ব্রাউজার, ওইগুলো দেখা যাচ্ছে বাংলা বোঝে না, বুঝছো? সো বাংলা লিখতে পারো, এখনকার সময় বাংলা মোটামুটি সব ব্রাউজার সাপোর্ট করে। হ্যাঁ, তো
তারপরে এইখানে আমি চাচ্ছি দেখো যে ইমেজের উপরে ক্লিক করলে কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ইমেজটা ক্লিকেবল, ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু এখানে লেখার উপরে ক্লিক করলে বা মাউসের কার্সার রাখলে দেখো যে কোনো লেখা ক্লিক করা যাচ্ছে না, তার মানে এটা ক্লিকেবল না। তাহলে কি হবে, এটা এই এ ট্যাগের বাইরে হবে। তাহলে আমরা এ ট্যাগ দিয়ে স্ট্রাকচারটা বানালাম যে ইমেজ বসাবো, আর এ ট্যাগের পরে আর একটা ডিভ নিয়ে করতে পারি, যেটা ডিভ নিলাম ডিআইভি। ডিভ তুমি যত খুশি তত দিতে পারবা, তুমি আগে থেকেই জানো। ডিভের ভিতরে একটা ক্লাস নাম দিলাম CLSS, ক্লাসের নাম দিলাম হচ্ছে ডেসক্রিপশন DESC বা কন্টেন্ট। তুমি লিখলা CONTENT, কন্টেন্ট, কন্টেন্ট কথাটা লিখলা। কন্টেন্টের ভিতরে কিছু কন্টেন্ট এখানে অ্যাড করে দিলা, ঠিক আছে? ইচ্ছা মতো কিছু কন্টেন্ট তুমি চাও, তোমার মনের মতো ওখানে কন্টেন্ট অ্যাড করে দিলা। যে মনে করো যে এখান থেকে আমি কন্টেন্টটা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করি, এই কন্টেন্ট এখানে রাখলাম। ভেরি গুড। এখানে রাখলাম আমাদের আউটপুটটা একটা কি হলো যে একটা কার্ডের রূপ এখনো আসেনি, একটা ইমেজ এবং একটা ইমেজ 1 by 1 রাখলাম। বাট এবার আমরা স্টাইলে যাব এবং এইটাকে কার্ডের রূপ দেব একটু পরে এসে। আমরা এখানে একটা একটা রাখলাম। ওকে, এবার আমরা চলে যাচ্ছি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ছোট্ট একটা কাজ এখানে করে দিই যে এই এ ট্যাগটার উপরে ক্লিক করলে আর একটা ট্যাব ওপেন হবে, সেটা তুমিও জানো। সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক হচ্ছে গিয়ে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করা আছে, TARGET টার্গেট। টার্গেট হবে আন্ডারস্কোর, প্রথমে কমা করে সঙ্গে শুরু হবে এবং আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কের উপর ক্লিক করলে অন্য একটা ট্যাব ওপেন হবে, মানে এখানে তোমার ইয়াটা আর এই যে সেই নতুন পেজটা, দুইটা ট্যাব ওপেন হয়েছে, ওখানে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে। এটা চ্যানেল এক্সট্রা করে রাখলাম। এবার আমাদের স্টাইল CSS এর মধ্যে যাচ্ছি, মেইন কাজ শুরু করবো। এবার ওখানে কার্ডটা তৈরি হবে। HTML এ মোটামুটি কোনো কিছুই তৈরি হয় না, মানে শুধু স্ট্রাকচারটা তৈরি করে দেয়। আমি কি করি, এটাকে ডান পাশে রাখি। আচ্ছা, এই জায়গাটায় কি করবো এবার, এইবার হচ্ছে এই অংশে আমরা HTML মানে CSS কাজ করব। CSS HTML টা দিয়ে স্টাইল করব। এইবার আমরা দেখো প্রথমে এই যে ডিভটা নিছি, আমি কি করি, আমি যে কোনো সময় কাজ করলে আমি কি করি, মানে কাজগুলো মানে স্পেসিফিক ভাবে করে দিই যে আমি এই গ্যালারি কাজ করব, তাহলে গ্যালারির মানে প্যারেন্ট কে, ধরো ডিভ। ডিভ থেকে তো গ্যালারি তৈরি হয়েছে, তাহলে এই ডিভটাকে প্রথমে আমি ধরি। তাহলে এটা ধরা নিয়ম, যেটা আর কি সুন্দরভাবে কাজ করার নিয়ম। ডিভ কথাটা লিখবা ডিভের ভিতরে গ্যালারি, তাহলে গ্যালারি GALLERY গ্যালারি। গ্যালারি লিখে কালি ব্যাগা শুরু করলাম। এবার আমি এখানে মার্জিন ইউজ করছি। আমি এখানে একটু ফাস্ট আগাচ্ছি, MARGIN মার্জিন লিখলাম হচ্ছে 5 পিক্সেল। তারপরে লিখলাম হচ্ছে একটা বর্ডার দিলাম। আচ্ছা, আমি এটা কাজ করি, এখানে এটা ওপেন করে রাখি একটু সামনাসামনি এবং লিখছি ইনস্ট্যান্ট আর কি আউটপুট দেখি। আচ্ছা, বর্ডার লিখলাম BORDER, বর্ডার লিখলাম হচ্ছে 1 পিক্সেল সলিড হ্যাশ 360। দেখি এটা বর্ডার ক্রিয়েট হয়েছে কিনা, একটা বর্ডার ক্রিয়েট হয়েছে যদি তুমি দেখতে চাও। আপাতত আমরা এখানে রেড বর্ডার একটা ক্রিয়েট হয়েছে, তার মানে আমরা CCC-টা দিয়ে দিচ্ছি আচ্ছা, হ্যাশ। বর্ডার এটাকে বড় করা যায় না? হ্যাঁ, তুমি যদি এখানে 1 পিক্সেলের পরিবর্তে 5 পিক্সেল দাও, তাহলে বর্ডারটা বড় হয়ে যাবে, যে বড় ও, বড় হয়ে গেছে। ঠিক আছে, জি বর্ডার তোমার শিখাইছি, বর্ডার ক্লাস তুমি আগেই করছো। জি। আচ্ছা ভাই, এই যে ভিজুয়াল স্টুডিওর কোডের মেনুটা আপনি কিভাবে করে ডিলিট করেন? এটা তো আমি পাই না। কোনটা? এই যে মেনুটা, এই যে পাশেই থাকে না, ইন্ডেক্স, HTML, এই যে এটা ওর আগে ওই যে সংখ্যাগুলোর আগে থাকে না, ইন্ডেক্স HTML, এইটা ওটা না, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি পাঠাই দিও। কোনটা? এটা কি? এটাতে যে আপনার ওখানে তো নেই, আমার এখানে এটা ডিলিট করবো কিভাবে?
মানে এইখানে এই জিনিসটা সরা রাখা, তাই এটা অফ করে রাখা। জি। এটা তুমি কন্ট্রোল বি প্রেস করবা, কিবোর্ডের কন্ট্রোল বি। তুমি যদি কন্ট্রোল বি দিই তাহলে চলে আসবে আবার। কন্ট্রোল বি। হ্যাঁ, কন্ট্রোল বি দিলে হ্যাঁ ওটা হাইড দিয়েছি। হয়ে থাকবে। ঠিক আছে। জি। আচ্ছা, তারপর কি করবো, এখানে ফ্লুয়েড আমরা লেফট করে দিলাম, ফ্লুয়েড হচ্ছে লেফট বানাই দিলাম, তারপরে হচ্ছে উইড দিয়ে দিলাম, WIDTH উইড দিয়ে দিলাম হচ্ছে 180 পিক্সেল বা 50 পিক্সেল 60 পিক্সেল যা হোক, 180 পিক্সেল উইড দিলাম, তাহলে এটা একটা উইড ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ইমেজের একটা উইড দেওয়া লাগবে, না হলে হচ্ছে কার্ড আসবে না। দেখতেছি তার ইমেজটা হচ্ছে বড় ইমেজ, তো আমি ইমেজের জন্য একটা উইড দিব। আমাদের এটা কিন্তু উইড হয়ে গেছে, এখানে দেখো এটা কিন্তু এতটুকু হয়ে গেছে, এই যে ফ্লুইড লেফট করার কারণে এটা লেফট চলে গেছে, এবং উইড হয়েছে 180 পিক্সেল, যে 180 পিক্সেল এতটুকু। এবার হচ্ছে কি করব, ইমেজে একটা উইডের ব্যবস্থা করি। মনে করো যে ইমেজটা আছে কোথায়, ডিভের ভিতরে, ডিভ গ্যালারির ভিতরে। আচ্ছা, ডিভ গ্যালারিতে ধরলাম আমি আরেকবার, ডিভ গ্যালারি ধরে এখানে আইএমজি ইমেজের একটা উইড নিব, এখানেরও WIDTH উইড নিলাম হচ্ছে 180 পিক্সেল, সেম ভাবে নিলাম। আচ্ছা, ইমেজটা 180টা ছোট, 180 সরি। আচ্ছা, 180 দিলাম, এই যে ইমেজটা কিন্তু ছোট হয়ে গেল। বুঝতে পেরেছো? এখানে তোমার ইমেজ অনেক সময় হতে পারে যে তোমার সাইজ করা নেই, মানে ইমেজটা হচ্ছে অনেক বড় সাইজের। এবার সেই ক্ষেত্রে তুমি একে পারো হচ্ছে ইমেজটাকে সাইজ করে নিয়ে আসা। আর যদি দেখো না সাইজ করতে পারবো না, আমি সরাসরি এখানে এসে কাস্টম কোড লিখে সাইজ করব, তাহলে ওকে সুন্দর করে বেতের বাড়িতে সাইজ করে দিবা এখানে এসে, এই যে নতুন করে ডিভ ক্লাস নিয়ে। ঠিক আছে। জি। তাহলে এখানে উইড দিলা 180 পিক্সেল এবং কন্টেন্টেরও উইড দিলাম হচ্ছে 180। এই যে গ্যালারিটা, এই যে গ্যালারিটা হচ্ছে এই টোটালটা, বুঝছো, এই টোটাল গ্যালারিটা। কিন্তু টোটাল গ্যালারিতে যেহেতু ইমেজটা আছে, কিন্তু ইমেজটা তারপরে কিন্তু কাজ করিনি, যেহেতু কাজ করিনি, ও কাজ করার কথা কিন্তু করিনি, ওকে আলাদাভাবে আমি হচ্ছে ধরছি ইমেজ নাম দিয়ে, ডিভ গ্যালারি ইমেজ দিয়ে ওকে আলাদাভাবে উইড দিয়েছি, তাও ছোট হয়ে গেছে। ওকে, এটা আমি এক্সট্রা করছি। এটা এটা মনে করো যে কাজ করতে গেলে দেখা যাচ্ছে ইমেজটা কাজ না করে, তখন ওরে এভাবে সাইজ করে নেওয়া লাগবে। তো এই জায়গাটা তুমি চ্যাট জিপিটি হেল্প নিবা, যে এখানে আমার ইমেজটা ছোট হচ্ছে না। হ্যাঁ, এটা তুমি বানাচ্ছ নিজে হাতে, বাট যখনই দেখবা যে ইমেজটা ছোট হচ্ছে না, তখনই হচ্ছে তুমি চ্যাট জিপিটি যাবা, যে ইমেজটা কেন ছোট হচ্ছে না, এই প্রবলেমটা ওরে বলবা। আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে, এবার আমি কি করব, এখানে এই এই যে যে এখানে যে ডিভের গ্যালারিটা হোভার করলে একটা বর্ডার আসবে। হ্যাঁ, তো এখানে ধরো আমি যদি এখানে লিখি যে তারপর ডি, ডিপ গ্যালারি হোভার। হ্যাঁ গ্যালারি হোভার, এই যে হোভার, হোভার কিন্তু একটা সুডো ক্লাস। হ্যাঁ, এই যে হোভার হচ্ছে একটা সুডো ক্লাস, এটা মনে রাখো। তারপরে হচ্ছে এই হোভার করলাম, হোভার করে কি করব, যে এই যে যে গ্যালারি একটা হোভার হবে, একটা বর্ডার দিব, বর্ডার বিও, আর বর্ডার হচ্ছে মনে করো যে 1 পিক্সেল সলিড 777 দিলে যখন হোভার করব, তখন দেখো যে পুরোটা একটা বর্ডার আসতেছে আর একটা। মনে হচ্ছে এটা মোটা হচ্ছে জিনিসটা। হ্যাঁ, হালকা করে দেখো, এই যে একটা বর্ডার ক্রিয়েট হচ্ছে। এটা এটা দিলেও হয়, না দিলেও হয়, ডিজাইন পারপাসে আমি এটা অ্যাড করলাম, যে ইমেজের পর ক্লিক করলে গোটা ইমেজটা পুরো পুরো ডিফ গ্যালারিটা হচ্ছে একটা বর্ডার আসবে। এবার হোভার করলাম, এবার ইমেজটা নিয়ে একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে একটা কাজ করতে হাইট অটো দিয়ে দিই। এটা তুমি এটা মানে ম্যান্ডেটরি না বা গুরুত্বপূর্ণ না, এটা অটো। অটো মানে হচ্ছে এখানে যে হাইট, আমরা কি করি ইমেজের সব সময় উইড নিয়ে কাজ করবো, হাইট নিয়ে কাজ করবো না। এখন সাপোজ তুমি হাইট অটোর পরিবর্তে হাইট তুমি লিখে দিলা, যে হাইটও দিলা হচ্ছে 150 পিক্সেল, তার দেখো অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে লম্বা হয়েছে, তারপর এটা যদি এটা বাড়াই দিই, এটা আমি 500 করে দিই, দেখো এরকম হয়ে যাবে। তো হাইটের কাজ ইমেজে কখনোই করবা না। তো কি করবা, হাইট হচ্ছে অটো দিয়ে দিবা, যে ওই ইমেজে যতটুকু সাইজ আছে ও ততটুকুই পাবে। ও যদি হাইট এতটুকু হয় তাহলে এতটুকু যেন পায়, আমি ওরা ফোর্স করে টেনে নাক টেনে বড় করব না। হ্যাঁ, তাহলে হবে কি, যে ইমেজটা নষ্ট হয়ে যাবে। তাহলে ইমেজ সবসময় কি করতে, হাইট ওর উপর ছেড়ে দিবা, এটা একটা গুড প্র্যাকটিস, লিখে রাখলাম যে তুমি 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 তোমার মতো করে জায়গা করে নিয়ে লম্বা লম্বি বসে থাকো, আর উইডটাকে হচ্ছে আমরা কাজ করতেই পারি। হুম, তবে যতটুকু পসিবল হয় যে এই জিনিসগুলো আমরা ইমেজটাকে বানাই দিই, যে একদম ইমেজের সাইজটা অ্যাকুরেট ভাবে বানাই দিই। হুম, তাহলে কি হয়, যে এত বড় একটা ইমেজ আমাদের আপলোড করতে হয় না সার্ভারে, এটা পরে। আপাতত এটুকু রাখো, তুমি এখানে আপলোড করো, সমস্যা নেই, সাইজ টাইজ কিছু করার দরকার নেই। আচ্ছা, এবার যেহেতু আমাদের এখানে একটা কাজ হয়ে গেছে, হবারের কাজ হয়ে গেছে, এবার ছোট্ট একটা কাজ করে দিবা, মনে করো যে এখানে নিচের ডেসক্রিপশন বা কন্টেন্টের কাজটা করি। তাহলে এই কন্টেন্টটা কোথায় আছে, এই ডিভের ভিতরে আছে বা এই ডিভের ভিতরে আছে। তাহলে যে কোনো ডিভ ধরলেই হচ্ছে কন্টেন্ট। তাহলে এটা ধরলাম ডিভ, ডিভ CONTENT কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে কি করলাম, যে প্যাডিং ইউজ করলাম, একটা প্যাডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল প্যাডিং
দিলাম, এই যে প্যাডিং হয়ে গেল, এটা কার্ডের শেপ ধারণ করতেছে অলরেডি। এবং হচ্ছে টেক্সট অ্যালাইন দিলাম, সেন্টার। এবার আর আর কি থাকে, এতটুকু টেক্সট অ্যালাইন সেন্টার থাক। আচ্ছা, আমরা এবার কি করব, এই যে গ্যালারিটা যদি এটা কপি করে পেস্ট করি, দেখো আর একটা গ্যালারি চলে আসবে। হ্যাঁ, এবার এই সেম কাজটা, এই যে কাজটা গ্যালারি, এইটাতে গ্যালারি, এই একটা গ্যালারি, এবং এইটা আবার কপি করব, এখানে পেস্ট করব, দেখো 3টা হয়ে গেল, আরেকটা বানালাম 4টা। এবার 4টার ছবি চেঞ্জ করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে 1 আছে, এটা হবে 2, এটা হবে 3, সরি আমার হচ্ছে 1 হচ্ছে এইটা, এটা হবে 2, এটা হচ্ছে 3, এবং এটা হচ্ছে 4। দেখো 4টা ইমেজ গ্যালারি এখানে তৈরি হয়ে গেল। 4টা এখানে, এখানে একটা হয়নি কারণ হচ্ছে আমার টোটাল সাইজটা হচ্ছে ধরিনি এখানে। এখানে 4টা যে সাইজ হচ্ছে কন্টেনার বানাতে হবে একটা, হ্যাঁ, কন্টেনার বানায় 4টার আলাদা আলাদা সাইজ করে দিতে হবে। সো এটা এখন আসেনি, যার কারণে এটা আপাতত থাক, আমরা একটা আপাতত বাদ দিয়েই রাখি। আমরা হচ্ছে একটা কন্টেইনার বানাবো। মোট কথা কি, যে এখানে একটা কন্টেইনার হবে, এতটুকু একটা কন্টেইনার, এবং এই কন্টেইনারের ভিতরে আমরা বলে দেবো যে এখানে 3টা আইটেম, 3টা কলাম থাকবে। 3 4 12 কলামে ভাগ করে এটাকে আলাদা আলাদা ভাবে কন্টেইনারের কাজ আমরা এটা আমরা সামনে শিখবো নি, ওয়েবসাইট যখন বানাবো তখন এটা আমরা শিখে দিব। যেহেতু এখন আমরা ছোট ছোট কম্পোনেন্টের কাজ করতেছি, যার কারণে আমরা এতটুকু জানি। তাহলে এতটুকু ক্লিয়ার নাকি? জি। আচ্ছা, তুমি কি করবা এখানে, এখানে হচ্ছে টাস্ক থাকছে, তুমি তুমি কিছু নতুন গ্যালারি আইটেম এখানে যুক্ত করবা। দেখা যাচ্ছে যে এরকমই এরকমই বানাতে পারো, তবে তবে তোমার কাজ হচ্ছে যখন হোভার হবে তখন কিছু হোভার ইফেক্ট অ্যাড করা, মানে বর্ডারের রং পরিবর্তন করা, বা হচ্ছে ইমেজ, এই ইমেজের উপর যখন হোভার হবে, মোট কথা তুমি এখানে কিছু হোভারের চেঞ্জ আনবা। হ্যাঁ, সে চেঞ্জ তুমি যে কোনো হতে পারে, যে ধরো কথার কথা, এইটার উপরে যখন হোভার হবে তখন তুমি কি আনবা, তোমাকে কি কি দেখানো হয়েছে। ওভার হলে এখানে কালার চেঞ্জ করবা, ওভার হলে হচ্ছে এখানে বর্ডারের কালার চেঞ্জ করবা। হ্যাঁ, এবার হোভার হলে তুমি হচ্ছে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে না, এটা তো হোয়াইট করা, তোমাকে এইটা এটা তুমি করবা। তোমার মেইন টাস্কটা হচ্ছে এইটা, যে তুমি যখন এই একটা কাজই করো সমস্যা নেই, প্রথমে হচ্ছে হোভার করলে এখানে বর্ডারটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, জি। বর্ডারটা পরিবর্তন হয়ে যাবে, আর এইখানে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে এইখানে একটা কালার হবে, কালারটা হবে যে কোনো কালার হইতে পারে। হুম, চেষ্টা করো যে একটু স্মুথ কালার, বা ডিরেক্ট লাল নীল এই ধরনের না, একটু সুন্দর নরম কালার। হ্যাঁ, মানে একটু নরম কালার বা ভালো কালার। ভালো কালার। তুমি কিন্তু কালার গুলো এইভাবে সেট করতে পারো, তোমার ভিজুয়াল স্টুডিওতে এই সিস্টেমটা আছে নাকি এটা? ভিজুয়াল স্টুডিওর কোডে ওই যে ওইটা আসে তাই? এটা আসে তোমার? হ্যাঁ আসে, কালার পরে ক্লিক করলে তো আসে। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে এখান থেকে একটু একটু লাইট কালার নিবা, মানে একদম ডার্ক, মানে কি বলে, হার্ড কালার না নিয়ে একটু লাইট নিলা, হ্যাঁ লাইট দেখতে দিলে ভালো ওগুলো লাগে। হ্যাঁ, হচ্ছে ভালো হয়। হ্যাঁ লাইট নিবা। এবার লাইট নিয়ে কি করবা, এখানে যখন তোমার হোভার হবে, এটা হোভার হবে, তখন কি হবে, যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আস্তে চেঞ্জ হবে, আস্তে করে দেখবা যে ব্যাকগ্রাউন্ডটা তোমার চেঞ্জ হবে। একটা ট্রানজিশনাল ইফেক্ট আছে, মানে তুমি এই এই ধরনের কিছু একটা ইউজ করবা, যে আস্তে করে হচ্ছে এটা যখন হোভার হবে তখন এটা আস্তে করে ব্যাকগ্রাউন্ডটা তোমার ওই কালার হয়ে যাবে, ডিরেক্টলি না। মানে আমি যদি হোভার যদি বলে দিই যে হোভার হলে আমি যদি রেড, বলে দিই গ্রিন, তাহলে ও বুঝবে, হ্যাঁ যদি ওরা না বলে বলে দিবা যে তাহলে ও যখন এটা, বুঝবে না। যদি এটা হোভার হয়, যেন এটা আস্তে করে চেঞ্জ হয়, মানে দেখা যাচ্ছে 5 সেকেন্ড দিলা তুমি, হ্যাঁ, জি। বা 4 সেকেন্ড দিলা, দিয়ে ওটাকে শো করাবা। আমি এটা যতক্ষণ দেবো ততক্ষণ করবে। ততক্ষণ ধরে আস্তে আস্তে আসবে। হ্যাঁ, ততক্ষণ আস্তে আস্তে আসবে। তাহলে হচ্ছে এইটা এইটা তুমি হচ্ছে কি বাসার কাজ করবা। আর আর নেক্সট ক্লাসে বাসায় তাহলে হোমওয়ার্ক কি কি থাকবে? এইটাই হোমওয়ার্ক। তুমি হচ্ছে এখানে কালার, মানে কার্ডের উপর যখন ক্লিক করবে, বা হোভারের উপর হোভার হবে, মাউসে কার্সার রাখা হবে, তখন হচ্ছে আস্তে করে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড বর্ডারটা প্রথমে চেঞ্জ হবে, ফার্স্ট টাস্ক হচ্ছে এটা। আর সেকেন্ড টাস্ক হচ্ছে যে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে স্মুথলি আস্তে করে চেঞ্জ হবে। ঠিক আছে, মোট জি। কথা যে এখানে যে কোনো কালার হতেই পারে, তুমি রেড গ্রিন যাই নাও সমস্যা নেই, তবে কিন্তু হচ্ছে একটু তুমি হালকা কালার নিব। ইচ্ছা, হ্যাঁ হালকা কালার নিতে পারো। এইটা তোমার এটা তোমার হচ্ছে কাজ থাকবে। তো তোমার রেসপন্সিবল দরকার নেই, তুমি 2টা কার্ড বানাও, তুমি 3টা কার্ড বানাও, সমস্যা নেই। কিন্তু হচ্ছে ওখানে তোমার ইয়া করা, স্মুথলি হচ্ছে অ্যাড করা, এটা তুমি করবা। হ্যাঁ, জি। আর হচ্ছে যদিও
সুডো ক্লাসের বিষয়টা আমি তোমাকে হচ্ছে ক্লাসটা নিয়েই নিই, একটু লেট হলেও সুডো ক্লাসটা এটা অতটা মানে টেকনিক্যাল কাজ না। আমি যদি সুডো ক্লাসের টপিকটা যাই, সুডো ক্লাসটা হচ্ছে তুমি দেখবা সুডো ক্লাসে আসার পরে অ্যাঙ্কর সুডো ক্লাস, তারপরে সুডো ক্লাস এইচটিএমএল, তারপরে হোভার অন সুডো ক্লাস, তারপরে সিম্পল টুলটিপ সুডো ক্লাস, টুলটিপ সুডো ক্লাস। তাহলে এটা এক্সাম্পল কই, এক্সাম্পল দাও। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে কয়েকটা দেখাই দিচ্ছি। দেখো আমি হচ্ছে সুডো ক্লাসে তাড়াতাড়ি আমি যাই, সেটা হচ্ছে এখানে আমি এবার এখানের থেকে আমি কি করব, সুডো কথাটা কপি করে নিয়ে এসে আমাদের টপিকটাকে চেঞ্জ করে দিলাম এখান থেকে সুডো। আচ্ছা আমরা এখানের সমস্ত কোডটুকু কাজ করি, এটা 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 এগুলো রাখার দরকার আছে, তোমার লাগবে এগুলো, মানে এগুলো তো ভিডিও তো রেকর্ড হয়েছে তাই না? জি। আচ্ছা এটা একটা কাজ করি, আমরা এটা কমেন্ট করে রাখি, এটা কমেন্ট করে এটা এখানে রেখে দিই, এটা উপরে থাক। আচ্ছা এবার আমরা এখানে কাজগুলো করি, আর এখানে একটা কমেন্ট করে দিই, এটা উঠায় রাখি। আচ্ছা সুডো ক্লাসটা হচ্ছে যে তোমার মনে করো যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলা, সাপোজ হতে পারে একটা এ ট্যাগ নিলা, এ ট্যাগ নিলা এবং এ ট্যাগের ভিতরে একটা হ্যাশ হ্যাশ নিয়ে নিলা এবং টার্গেট মার্কেট দরকার নেই, তুমি হচ্ছে এখানে হচ্ছে একটা নাম দিলা যে হোভার ওভার মি, আমাকে হোভার করো, আমাকে আমার উপরে কার্সার রাখবো, সমস্যা না, তোমার উপর কার্সার না হাতুড়ি রাখবো। এবার এই জায়গাটা কি করবে, সুডো ক্লাস নিব, সুডো ক্লাসটা তোমার হচ্ছে দেখো এ ট্যাগ, এই যে এ ট্যাগ আছে, এই এ ট্যাগে প্রথমে ধরবো, এ ট্যাগ প্রথমে নিলাম, এ ট্যাগ নেওয়ার পরে আমরা কি করব, এখানে একটা কাজ করি, এখানে ক্লাস নিই, এটা ক্লাস নিই, ক্লাস নিলে হয় না নিলে হয়, আমি কি করব, এই মাউসের কার্সার নিলে আমি রং পরিবর্তন করব আমার লেখার, মানে এখানে হোভার ওভার মি যখন মাউসে কার্সার রাখবো তখন রং পরিবর্তন হবে। হ্যাঁ, তো আমি এটা ক্লাস নিয়ে দিচ্ছি হাইলাইট, হ্যাঁ, এবং হাইলাইট কথাটা এখানে কপি করলাম, যে এ ট্যাগ এটা না দিলে হয়, আমি হাইলাইট ক্লাসটা নিলাম, এমনি এমনি নর্মালি দিলাম, উদা মনে করো, আমি হাইলাইটটা নিলাম, হাইলাইটটার ভিতরে কি করবো, হোভার করবো, তুমি সরাসরি এই ট্যাগের উপর হোভার করতে পারো, যে এই ট্যাগের উপর হোভার করতে পারো, সমস্যা নেই। এবার হোভার যে নামটা, হোভার HOVER, এটা একটা সুডো ক্লাস। হ্যাঁ, হোভার যখন তুমি দেখবা যে একটা ক্লোন দিয়ে শুরু হয়েছে কোনো একটা লেখার উপরে, সেটা মনে করো সুডো। হ্যাঁ, আমি তোমাকে একটু পরে লাস্টে একটা লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখানে অনেক সুডো ক্লাস পাবা, ওইখান থেকে তুমি পড়াশোনা করবা। আমি তোমাকে কয়টা দেখাই দিচ্ছি, দেখো এখানে তুমি কার্লি ব্র্যাকেটে শুরু করবা, শুরু করার পর যখন কালার দিলা, তুমি এটা জানো অলরেডি, তুমি অনেক ক্লাসে করছো, রেড দিলা, রেড দিলে কি হবে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা কি করলাম আমরা, মাউসের কার্সার নিলে হচ্ছে আমরা লাল রং অ্যাড করলাম, তাহলে কি হলো যে এটা এ ট্যাগের উপরে হতে পারে, অথবা তুমি যদি ডিভও নাও, কথা ডিভ নাও, DIV, ডিভ নাও, ডিভের ভিতরে লেখো, যদি সেম কথাটা এখানেও লেখো, যে এখানে হোভার ওভার মি লিখলা, তুমি এবার এই জায়গাটা লিখলা যে ক্লাস হিসেবে DIV ক্লাস দরকার, আমি এখানে কোনো ক্লাস টাস লিখিনি, ডাইরেক্ট ডিভ লিখছি, ওকে। তুমি এই ডিভটাকে কি করো, হোভার করবা, ধরো এখানে হোভার করলাম, সরি ডিভটাকে হচ্ছে এখান থেকে হোভার করলাম, হোভার করে কি করলাম, যে কালার, আর ডিভের ভিতর ক্লাস হ্যাঁ লেখা আছে, কালার হচ্ছে গ্রিন কথাটা নিয়ে দিলাম, বা হচ্ছে এটা নিলাম, আচ্ছা আসেনি, এই যে আসছে, ঠিক আছে, এই যে হোভার হলো, ওইটা পরিবর্তন হচ্ছে, তার মানে হোভার হচ্ছে একটা তোমার সুডো ক্লাস। এবার হচ্ছে আমার আরেকটা সুডো ক্লাসের কাজ দেখি, মনে করো যে একটা ডিভ নিলাম, এটাকে আমি হচ্ছে ছোট ইয়া করে রাখি, আচ্ছা কেটেই দিই, সমস্যা নেই, কেটে দিলাম, এই জায়গাটা কি করলাম, একটা ডিভ নিলাম, DIV, ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা নাম দিলাম হচ্ছে হোভার, হোভার, হোভার মি নিলাম, এবং এই ডিভের ভিতরে কি করব, যে যখন ডিভের উপরে ক্লিক করা মাউসে কার্সার রাখা হবে, তখন ঠাস করে নিচে আর একটা লেখা শো হবে। আমি আপাতত দেখাবো না, এটা হাইড করা থাকবে, কিন্তু এটা আমি হচ্ছে এটাকে কি করব, যখন মাউসে কার্সার রাখবো তখন নিচে হচ্ছে একটা প্যারাগ্রাফের ভিতরে লেখা শো করবে। এটা একটা মজার বিষয়টা, এটা তুমি তো হোভারের কাজ করছো আগে, এবার টুল টিপের কাজ দেখো। এবার এখানে আমরা একটা কাজ করি, একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের ভিতরে লিখলাম যে দিস ইজ এ টুল, টুল টিপ,
টুল টিপ কথা লিখলাম, এটা এইভাবে আসবে প্রথম অবস্থায়। ওকে, আমরা এটুকু রফ কেটে দিচ্ছি, এটুকু যেহেতু আগের কাজ ছিল, আমরা প্রথম অবস্থায় এইভাবে থাকবে। কিন্তু আমরা কি করব, এটাকে হাইড করে দিব। কিন্তু কখন শো হবে, যখন আমি এইখানে মাউসে কার্সার রাখবো। ওয়েল, তাহলে কি করব, আমরা এই পি ট্যাগটাকে ধরবো, এই যে এই পি ট্যাগটাকে ধরবো। ওয়েল, পি ট্যাগটাকে আমরা কার্সার নিয়ে নিলাম, ডিসপ্লে নাম করে দিব। ডিসপ্লে প্রথমে নাম করে দিলে কি হবে, হাইড হয়ে যাবে, এটা পরে শো করাবো। এবার এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, আপাতত ব্যাকগ্রাউন্ডে ডিসপ্লে নামটা আমি না করে দিয়ে, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার টালার দিয়ে শেষে ডিসপ্লে নাম করে দিই, বিএসএ জিআর ও। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম হচ্ছে ওয়াইএলএল ও ডাব্লিউ ইয়েলো, এইটা নিলাম, গ্রিন ইয়েলো, ব্যাকগ্রাউন্ডে কালার থাকলো একটা। আর হচ্ছে একটা প্যাডিং ইউজ করলাম, মনে করো 10 পিক্সেল একটা প্যাডিং ইউজ করলাম, তাহলে একটা প্যাডিং আসলো। ভেরি গুড। এবার হচ্ছে আমরা মেইন কাজটা করব। মেইন কাজটা কি দেখো, এবার নান করে দিলাম, চলে গেল। ঠিক আছে, এবার সেকেন্ড যে মেইন কাজটা, সেটা হচ্ছে এই যে ডিভটা না, এই ডিভের ভেতরে হচ্ছে তোমার কি করা হবে, যখন কার্সার রাখা হবে, মানে ডিভটা, এটা তো ডিভ, দেখো আগে বোঝো, আগে এই এই যে হোভার ওভার মি, এটা কিসের ভিতরে আছে দেখে বলো তো আমাকে। ওটা ডিপের মধ্যে আছে। ডিভের ভিতর আছে, তাহলে ডিভটাকে যদি আমরা হোভার করি, তাহলে কি হবে, পি ট্যাগটাকে আমরা ডিসপ্লে দেখাবো। তো ডিভটাকে হোভার করতে হবে, তাহলে কি করবো, এখানে ডিভ লিখবো, প্রথমে ডিভ লিখে হোভার, বোঝো আগে, ডিভ লিখে হোভার করলাম। এবার ডিভে হোভার করলে পি ট্যাগটা ওপেন হবে। নরমালি পি ট্যাগটা নাই হয়ে আছে, এখন দেখাচ্ছে না, আমরা এটা অফ করে রাখছি। কিন্তু ডিভটাকে যখন হোভার করা হবে, তখন পি ট্যাগটা ডিসপ্লে হবে। তাহলে পি ট্যাগ লিখবো যে ডিভ হোভার, তোমাকে হোভার করলাম, মাউসে কার্সার রাখলাম, এবার তুমি কি করো, পি ট্যাগটাকে আমার দেখায় দাও। তাহলে দেখানোর জন্য ডিসপ্লে, ডিআইএস, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, বা হচ্ছে ইনলাইন কথা লিখতে পারো, ব্লক লিখতে পারো, যেহেতু পি ট্যাগ একটা ব্লক লেভেল এলিমেন্ট, সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কাজ করে, এই জন্য আমরা ব্লক লিখলাম। ব্লক লিখলে এটা আসছে। কখন আসবে বলো তো, এটা যখন হচ্ছে আমি ওর পরে কার্সার নিয়ে যাব। কার্সার নিয়ে যাবে, দেখো এই যে মজা না। জি। এই যে এবার কার্সার নিয়ে গেলে এই যে লেখাটা এখান থেকে কপি এটা করতে একটু পারবো। ড্রপ ডাউনের মতো। হ্যাঁ, ড্রপ ডাউনের মতো। ওকে, এটা ছিল হচ্ছে তোমার আরেকটা সুডো ক্লাস। এইটা এই সুডো মানে মানে কি বলে, যে এটা টুলপিটে হোভারই একটা কাজ, তবে হচ্ছে এটা একটু অ্যাডভান্স, মানে আরেকটু আমরা মজা করে কাজটা করলাম। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা সুডো ক্লাস তোমার শেখাই, সেটা হচ্ছে মনে করো যে ফার্স্ট চাইল্ড। এটা তোমাকে ফার্স্ট চাইল্ড তোমাকে শিখাইছিলাম হচ্ছে মেনুতে শিখাইছিলাম, ফার্স্ট চাইল্ড মনে আছে, ফার্স্ট চাইল্ড। জি। তো ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডটা আমি একটু সংক্ষেপে আমাকে বলে এটা শেষ করে দিচ্ছি। আমি কিছু কিছু জিনিস তোমাকে একটু আলোচনা করেই দিই, তুমি বাকিটা হচ্ছে আরো পড়াশোনা করবা। দেখো, আমি হচ্ছে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে লিখলাম দিস ইজ ফার্স্ট চাইল্ড, FIRST, ফার্স্ট CHILD, ফার্স্ট চাইল্ড। আর একটা প্যারাগ্রাফ নিলাম হচ্ছে, আমরা একটা কাজ করে একটা ডিভের ভিতর নিয়ে একটা ডিভের ভিতর নিচ্ছি, ডিভটা থাকলো এখানে, এবং এর ভিতরে একটা পি ট্যাগ নিলাম, দিস ইজ ফার্স্ট চাইল্ড, এটা একটা প্রথম সন্তান। এবং পি ট্যাগের ভিতরে আমরা কি করলাম, দিস ইজ সেকেন্ড চাইল্ড, এটা হচ্ছে দ্বিতীয় সন্তান। তাহলে এখানে লেখাটা শো হবে, এখানে লেখাটা শো হচ্ছে না কেন, আমরা ডিভ কথা নিলাম, পি নিলাম, আচ্ছা ওতে ডিসপ্লে নাম করা আছে, যার কারণে শো করিনি, আমার ভুল হয়ে গেছিল। দিস ইজ ফার্স্ট চাইল্ড, দিস ইজ সেকেন্ড চাইল্ড, আচ্ছা এইচটা ছোট হাতের করে দিলাম, এবং এই এইচটাও ছোট হাতের করে দিলাম। দিস ইজ সেকেন্ড চাইল্ড, আচ্ছা এটা ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড। এইবার হচ্ছে আমরা এখানে মোট কথা সুডো ক্লাসের ফার্স্ট সুডো ক্লাসটা ইউজ করবো হচ্ছে চাইল্ড, মানে ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড বলতে বলো তো কি, এই যে পি ট্যাগের প্রথম পি ট্যাগটা আমরা ধরে নিচ্ছি, প্রথম পিট একটা। চাইল্ড, ফার্স্ট চাইল্ড, প্রথম পি ট্যাগটা কি, ফার্স্ট চাইল্ড। তাহলে ফার্স্ট চাইল্ড। মনে করো যে আমি এখানে কোনো ক্লাস অ্যাড করিনি, মানে আমি আলাদাভাবে মানে ক্লাস অ্যাড করিনি, আইডি অ্যাড করিনি, কিছু করিনি। আমি কি করব, কোনো রকম আইডি ছাড়াই বা ক্লাস ছাড়াই আমি আলাদাভাবে শুধুমাত্র এই পি ট্যাগটাকে ধরবো। মানে আমি যদি ডিভের ভিতরে এই পি ট্যাগটাকে কালার করি, সাপোজ আমি যদি এই পি ট্যাগকে যদি আমি লিখি যে কালার রেড, পি ট্যাগ কার্লি ব্র্যাকেট ওপেন করে কালার লিখলাম RED রেড, তাহলে কি হচ্ছে, দুইটা পি ট্যাগে কালার রেড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি একটা কালার রেড হইতে, তার মানে এখানে আমার চাইল্ড হচ্ছে 1 নাম্বার চাইল্ড, তাই না, মানে ফার্স্ট চাইল্ড কথা লিখছি আমি দেখানোর জন্য। এখানে আমি কি করব, এই পি ট্যাগকে ফার্স্ট চাইল্ড হিসেবে হচ্ছে আমি কালার গ্রিন করে দিব, শুধুমাত্র এই চাইল্ডের বা এই মিস্টার এক্স এর কালার চেঞ্জ থাকবে, কিন্তু এ চেঞ্জ থাকবে না।
এখানে কি করছি না, আমরা কোনো রকম ক্লাস অ্যাড করছি না। ওয়েল, তাহলে কি করব, এখানে পি ট্যাগটাকে আমরা নিলাম, ধরলাম। পি ট্যাগটাকে ধরার পরে একটা সুডো ক্লাস অ্যাড করব। সুডো ক্লাসটা হচ্ছে ক্লোন দিয়ে যে লেখাই থাকবা, দেখো নিচে কিন্তু আরো অনেক সুডো ক্লাস আছে, দেখছো? জি এত সুডো ক্লাস আমাদের কাজে লাগে না, কিন্তু তুমি শিখবা। এত সুডো ক্লাস কাজে লাগে না, শিখবা, কারণ ভবিষ্যতে এগুলো কোনো না কোনো কাজে লাগতেও পারে। তো এখানে দেখো ফার্স্ট লিখলাম, FIRST, ফার্স্ট চাইল্ড আছে, তোমার লাস্ট চাইল্ড আছে। এবার ফার্স্ট কথাটা লেখার পরে আমরা ক্লোন দিয়ে চাইল্ড লিখলাম। এইবার দেখো আমি এটার কি করবো, যে কালার লিখলাম। কালার হচ্ছে কি করলাম, রেড লিখলাম। দেখো যে রেড কথাটা লেখার কারণে শুধুমাত্র একটা কালার চেঞ্জ হয়েছে, দেখছো? মানে জি ও কিন্তু আমি একটাই চেঞ্জ করলাম, আমি কিন্তু এখানে কোনো সিএস মানে ক্লাস নিইনি। যে ডিভের পি ট্যাগের আন্ডারে আমি একটা ক্লাস নিলাম যে এর কালার রেড করব, আমি কিন্তু এটা করিনি, কিচ্ছুই করিনি। নর্মাল একটা HTML এর একটা টেমপ্লেট দেওয়া। এখানে যদি ধরো আরো একটা তোমার থাকলো যে এটা লাস্ট চাইল্ড, এটা নাম দিলাম হচ্ছে লাস্ট, LAST, লাস্ট চাইল্ড। এবং লাস্ট চাইল্ডটাকে যদি আবার সেম ভাবে ধরি, তাহলে পি ট্যাগকে ধরবা, পি ট্যাগকে ধরে লাস্ট চাইল্ড কথাটা লিখলা। লাস্ট চাইল্ড লেখার পরে এটার কালার দিয়ে দিলা হচ্ছে, সাপোজ গ্রিন। গ্রিন তো আছে না, গ্রিন নাই। আচ্ছা, এখানে গ্রিন কথাটা অ্যাড করে দিলা। তাহলে কি হলো, দেখো লাস্ট চাইল্ডটা কিন্তু গ্রিন হয়ে গেল। এইটা হচ্ছে কমপ্লেক্স কাজ করার সময়, ভবিষ্যতে তুমি যখন বড় কাজগুলো করবা, তখন হচ্ছে তুমি যত শুরু ক্লাস ইউজ করতে পারবো, তাহলে কি হবে, তোমার এক্সট্রা করে না তোমার লিখতে হবে না, মানে ক্লাস কথাটা লিখতে হবে না। ক্লাস, যে ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এখানে ক্লাসের নাম দিলাম হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট লিখে ফার্স্টের পিছনে আমি একটা কালার করলাম এখানে, এই যে এইটা। এই সেম কাজটা আমি এইটুক কাজ করা ছাড়াই করে ফেলতে পারতেছি। সো প্রোগ্রামিং দুনিয়াতে এইটুক কাজ কমানো মানে অনেক কাজ কমে যাওয়া, অনেক অনেক কোড কমে যাওয়া, অনেক লাইন কমে আসা। হ্যাঁ, এবার মনে করো প্রতি লাইনে পিতে আইতে স্টাইল করবা, সেটা তোমার এইটা ফার্স্ট স্টাইল দিয়ে করতে পারো। মনে করো যে তুমি এখানে তুমি একটা কাজ করো, তোমাকে আমি সে সময় টাস্ক দিছিলাম কি, একটা হোভারে কি বলে যে কার্ডে কি করতে, একটা স্মুথ একটা ইফেক্ট ব্যাকগ্রাউন্ডে কালার আনতে, তাই না? তোমার জি ফার্স্ট কাজ ছিল এটা। এবং সেকেন্ড তোমার হোমওয়ার্কটা হচ্ছে যে তুমি এই পি ট্যাগের ভেতরে হচ্ছে একটা আই ট্যাগ থাকবে। মানে তোমার স্ট্রাকচারটা বানা দিচ্ছে এখানে। মনে করো যে এখানে একটা পি ট্যাগ আছে, এই পি ট্যাগের ভিতরে আই ট্যাগ থাকবে। হ্যাঁ, মনে করো যে আই ট্যাগের ভিতরে থাকতে পারে কি, যে দিস ইজ আই লিঙ্ক ট্যাগ বা আইকন ট্যাগ থাকবে। তো এখানে তোমার থাকতে পারে কি, দুইটা আইকন থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে যে সেম জিনিসটা এখানে আবার থাকতে পারে, দুইটা। এখানে কি করবা, যে প্রতিটা পি এর প্রথম আইটা তুমি মোট কথা যে কালারে কাজ করবা। বুঝতে পারছো? জি শুধুমাত্র আই আই পি না, পি নিয়ে কাজ করতেছি না, কিন্তু আই মনে রেখো, ঠিক আছে? জি এটা তোমার সেকেন্ড ক্লাস থাকবে। আর তোমার লাস্ট আরেকটা টপিক দেখাই দিই, সেটা হচ্ছে ল্যাং। ল্যাংটা হচ্ছে, তুমি ল্যাং নামে যে অ্যাট্রিবিউটটা আছে, এটা যদি অতটা ইম্পর্টেন্ট না, তারপরও ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের সুডোকোড। তো ল্যাঙ্গুয়েজ সুডোকোড মানে হচ্ছে, মনে করো যে আর কিউ নামে হ্যাঁ একটা ল্যাং আমার আছে তো, যে HTML ল্যাং ইংলিশ। HTML ল্যাং, হ্যাঁ এই তো মনে পড়ছে, এই যে ল্যাং উপরে। তো কিউ নামে একটা আমি একটা নিলাম, ট্যাগ নিলাম। কিউ হচ্ছে কি জানো, কোটেশন। কিউ মানে কি, কোটেশন। আর কোটেশন। পি হচ্ছে প্যারাগ্রাফ। দেখো আমি কিউ ট্যাগ দেওয়ার কারণে এখানে কোটেশন চলে আসছে। এবার আমি ভিতরে যে লিখি যে দিস ইজ, কথাটা লিখলাম, দিস ইজ আ কোড। হ্যাঁ, দিস ইজ আ কোড ইন ইংলিশ, ENGLISH ইংলিশ কথাটা লিখলাম। এবং আরেকটা লিখলাম হচ্ছে কথার কথা, যে এটা স্প্যানিশ বা কিছু একটা। আমরা এই পি ট্যাগটা কপি করলাম, এখানে ইংলিশের পরিবর্তে SPANIS, এই স্প্যানিশ কথা লিখলাম। এবং প্রথম কিউ ট্যাগের ভিতরে আমরা ল্যাং যে অ্যাট্রিবিউটটা আছে, LAN যে ল্যাং, এটা EN করলাম, মানে ইংলিশ। আর পরের যেটা আছে, আমি এটা একটু বড় করে দিচ্ছি, এই যে ল্যাং নাম দিলাম, এটা হচ্ছে ES কথাটা লিখলাম, বা আমি ইএস বা নো কথা লিখি। ঠিক আছে, এইবার কি হবে দেখো, যে আমি এখানে একটা সুডোকোড ব্যবহার করব। সুডোকোডটা হচ্ছে দেখো যে আমি এই যে প্রথমে এই যে ট্যাগটা কি, কিউ ট্যাগটাকে এখানে আমি প্রথমে নিলাম, এই যে কিউ। কিউ নেওয়ার পরে ল্যাং নামে হচ্ছে, এই যে আমি কিন্তু এখানে ক্লোন দিয়েছি, দেখছো? জি ক্লোন দেওয়ার পরে এখানে LANG, ল্যাং যে আমাদের সুডোকোডটা আছে সেটা আমরা কপি মানে লিখলাম। এবার ল্যাং লিখে, এই ল্যাঙ্গুয়েজটার সংক্ষেপে কি নাম দেওয়া, নো দেওয়া না? জি আমি কি লিখছি, নো লিখলে জি নোটা এখানে লিখবো। তাহলে নো কথাটা লিখলাম। নো কথাটা লিখে কি করব, এখানে আমি বক্সটা ওপেন করব। করে মনে করো যে কোর্স নামে হচ্ছে একটা এখানে প্রপার্টি আছে। কোর্স নিয়ে কি করব, যে আমরা এই সাইনটা বা কমা কোটেশন সাইনের ভিতরে আমি চাচ্ছি যে এই যে সিম্বলটা আছে বা এখানে ঢেউ যে চিহ্নটা আছে, এই ঢেউ চিহ্নটা শুরু হবে
এবং এই ঢেউ চিহ্নটাই শেষ হবে। মানে তোমাকে এইখানে দেখতে পাচ্ছ না কমা করেশন দেওয়া, এই যে কমা, জি এই যে কমা দেওয়া, আমি কি করব, এইটাই শুরু করব। এখানে কিন্তু দুইটা, দেখো এখানে একটা শুরু হয়েছে, এখানে একটা শেষ হয়েছে, আবার এখান থেকে এই লেখা শুরু হয়েছে, এখানে লেখা শেষ হয়েছে। কারণ কি, এটা একটা পি ট্যাগ না, সরি এটা হচ্ছে একটা কোড, মানে কিউ ট্যাগ, তাই না? কিউ ট্যাগ জি, হচ্ছে একটা ওই যে ওপরে যদি ইমপ্লাইড বিআর এলিমেন্ট। ট্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে একটা দুই হ্যাঁ, লাইনে চলে বিআর যাবে। ট্যাগ দিলে ২ লাইন হয়ে যাবে। তাহলে তুমি ভালো কথা মনে করেছো, বিআর দিয়ে দিলাম, ২ লাইনে হয়ে গেল। এবার কি করছে, কোড নামের ভেতরে এই সাইনটা আমি পরিবর্তন করে দিব। তাহলে সেম জিনিসটা আমি এই জায়গাটায় আমরা হচ্ছে এটা এইভাবে দিয়ে দিলাম। দেখো এই যে পরিবর্তন হয়ে গেছে, দেখছো? জি এবার যদি আমি কি করি, এটা নো না, এটা ইয়েস এ যদি দিই, ইএন এ যদি দিই, তো দেখো ইএনটা পরিবর্তন হয়ে গেল। জি, এবার মানে এখানে তুমি যেটা দেবো এইটার সেটাই হবে। পরিবর্তে, হ্যাঁ এটার পরিবর্তে তুমি কি দিবা ইচ্ছা, তোমার কিবোর্ডে যা আছে তুমি সেটাই দাও। তুমি হ্যাশ দাও, হ্যাশ দিয়ে শুরু হবে, হ্যাশ দিয়ে শেষ হবে। এই যে হ্যাশ দিয়ে শুরু হচ্ছে, দেখছো? জি মানে এইখানে এই সুডো কোডের দ্বারা ল্যাঙ্গুয়েজ নামে যে সুডো কোড ক্লাসটা আছে, ল্যাঙ্গুয়েজ গুলোতে ও টার্গেট করবে, এবং ল্যাঙ্গুয়েজের ভিতরে কমা, ল্যাঙ্গুয়েজের যে আইকনটা আছে দুই পাশে দুটো কোটেশন আইকন, ওইটাও পরিবর্তন করে দেবে। তো এই ছিল মনে করো যে তোমার সুডো কোডের বিষয়গুলো। এবং সুডো কোড নিয়ে তোমার আরো অনেক তোমার আছে, তোমার ইসেও আছে, কি বলে যে ডাব্লিউসি স্কুলেও আছে, আবার হচ্ছে আর একটা ওয়েবসাইট তোমাকে পাঠা দিচ্ছি। দেখো এখানে যদি আসো, সুডো ক্লাসে যদি আসো, দেখবা যে এখানে লিঙ্ক নামে একটা আছে, লিঙ্ক চেঞ্জ হবে, ভিজিটেড আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভিজিটেড, অ্যাক্টিভ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও দেখবা। হ্যাঁ, তারপরে এটা কি করে দেখবা, যে ট্রাইড মাই সেলফে যাবা, দেখো যে কিভাবে কাজ করছে। এখানে দেখাই দিছে যে তোমার অ্যাক্টিভ জিনিসটা কি, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে এইটা। তারপরে এটা লিঙ্ক ট্যাগ রেড, এই যে এটা পার্পল দেওয়া, কেন রেড, রেড হচ্ছে কেন, ওটা কালার মনে হচ্ছে পার্পল। আচ্ছা সমস্যা নেই, কালার যা হয় হোক। তো এইটা দেখবা। তারপরে এটা তো আমি বলছি হোভার টুল, টুল টিপও বলছি, ফার্স্ট চাইল্ডও বলছি, আই এর পি ট্যাগও বলছি, তারপর ল্যাং সুডো কোডও বলছি। এখানে মোটামুটি সবই দেখাই দিছি। আর এক্সট্রা যদি আরো জানতে চাও, সেই ক্ষেত্রে তোমার একটা ওয়েবসাইট দিচ্ছি, সেটা হচ্ছে এইটা। এখানে আরো অনেক সুডো আছে, এই যে সব সুডো, দেখো এখানে সব সুডো, এই যে এতটুকু সব সুডো। এই যে লিঙ্ক আছে, লেফট আছে, ওইখানে যা আছে মডেল আছে, তারপরে মিউটেড আছে, এই যে এনটিএস চাইল্ড, এনটিএস চাইল্ডটাও গুরুত্বপূর্ণ। এনটিএস চাইল্ড তোমার আজকে দেখাতে পারতাম, আজকে আর সময় হচ্ছে না। তুমি এইগুলো হচ্ছে সব করে দেখো, ঠিক ঠিক আছে? আছে। এখান থেকে শুরু করে এই তোমার এই যে এগুলো ক্লোন দেওয়া আছে, মোট কথা যে ক্লোন দেওয়া, এই যে এখান থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে শুরু করে এখানে ক্লিক করলে তুমি দেখবা যে এখানে ক্লিক করলে এটা কাজ দেখা দিচ্ছে, যে এই যে। এবার তুমি যদি না বোঝো, দেখো যে এখানে সম্পূর্ণ সব দিয়েছে, না বুঝলে এই লেখাটা সম্পূর্ণ কপি করবা, কপি করে নিয়ে চ্যাট জিপিটির কাছে যে বলবা যে এটা বাংলায় আমাকে বুঝাই দাও, পেয়ে যাবা, ঠিক আছে? জি ওখানে ও কিভাবে হচ্ছে সিএসএস করে, সিএসটাও দিয়েছে, এইচটিএমএল এ ক্লিক করলে এইচটিএমএলটাও দিয়ে দিছে। হ্যাঁ, তুমি এইখানে এই ওয়েবসাইটটা ফলো করতে পারবা। আবার হচ্ছে এখানে ডাব্লিউসি স্কুলও আছে, তবে ডাব্লিউসি স্কুলে অল্প কিছু দেওয়া আছে। এবং তুমি যদি আরো জানতে চাও, এখানে এনটিএস চাইল্ড দিয়ে ডাব্লিউসি স্কুলে নেই কিন্তু। এনটিএস চাইল্ড মানে হচ্ছে যে আমরা একটু আগে যেটা করছি না, যে ধরো কথার কথা পিটা কি করছি, যে চাইল্ড, চাইল্ড লিখছি না কথার কথা, আমরা একটা ব্যাকে যাই, দেখা দিই। যেমন মনে করো যে এখানে আমরা লিখছিলাম চাইল্ড, ফার্স্ট চাইল্ড, এখন হতে পারে না মিডল চাইল্ড, চাইল্ড নাম্বার 5 হতে পারে না? যে ধরো কথার কথা যে এখানে আমার পি ট্যাগে আছে, হুম, পি ট্যাগের ভিতরে এখানে কন্টেন্ট আছে, এটা কন্টেন্ট, এটা কন্টেন্ট, সাপোজ বুঝতে পারছো, মনে করো এটা একটা পি ট্যাগ, জি এবং এটা একটা পি ট্যাগ, এই যে এটা একটা পি ট্যাগ, দুইটা পি ট্যাগ। হ্যাঁ, এবার হতে পারে তোমার এরকম পি ট্যাগ আরো আছে, মানে 5-7টা আছে, 5টা 10টা আছে, এরকম আরো আছে, যে একটা, এতগুলো আছে। এখন তুমি কি এখানে কি বলতে পারবে যে এইটা 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 ফার্স্ট চাইল্ড, এইটা লাস্ট চাইল্ড, এইগুলো তাহলে কি, তাই না? আমি জি কি বলতে পারবো মিডিল চাইল্ড, সেজো চাইল্ড, মেজো চাইল্ড, বলতে পারবো? না বলতে পারবো না। তাহলে কি হয়, যে এখানে এনটিএইচ চাইল্ড লিখতে হয়, তখন তখন হচ্ছে এখানে দেখো যে তোমাকে এটা দেখাই, শেষ করে দিই। আহ, এখানে টাইপ অফ চাইল্ড, এনটিএস লাস্ট চাইল্ড, এনটিএস, আচ্ছা এটা এনটিএস লাস্ট। আচ্ছা সমস্যা নেই, তুমি এখানে ওই যে ধরো, এনটিএস চাইল্ড এটার উপরে।
আচ্ছা থাক, সমস্যা নেই, ধরো একটা পি ট্যাগ নিলা, এবার এখানে হলো এনটিআই চাইল্ড, এবার কত নাম্বার চাইল্ড এখানে লিখতে পারবা যে এই 3 নাম্বার চাইল্ড, তাহলে এখানে 3 লিখলা, 3 3 লিখে এবার এটাকে যদি কালার করো তাহলে ওইটাই কালার হবে, কালার গ্রিন লিখলাম। এবার আমরা যদি আমাকে ওয়েবসাইটে যাই, এই যে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, দেখছো? জি। এবার তুমি ইচ্ছা মতো এখানে ধরতে পারো, শুধু ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, লাস্ট চাইল্ড থাকে। আর তুমি যদি আলাদাভাবে যদি একটা ধরতে চাও র্যান্ডমলি, এই যে এনটিএইচ চাইল্ড, তখন এইটা যদি একও দাও তখন সে ফার্স্ট চাইল্ডের কাজ করবে। ওকে, জি। এই যে এক দিলে শুধু একটা গ্রিন হয়েছে যে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক। তুমি আজকে আসলে অনেক মোটামুটি বকবক করলাম, তাহলে তুমি এখন রেস্ট করো, কেমন? আর আচ্ছা। ওইগুলো প্র্যাকটিস করো যা যা বলেছি, কেমন? আচ্ছা, আচ্ছা, আমার কি তাহলে হোমওয়ার্ক থাকবে আপনি যে 3টা দেখালেন ওই 3টা? হ্যাঁ, হোমওয়ার্কে যে তিনটা দেখাইছে ওই তিনটাই। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এই যে এই ওয়েবসাইটে দেখো, যে ওয়েবসাইট তোমাকে পাঠাইছি, ঠিক আছে? ঠিক আছে। এটা এটা তুমি আলাদাভাবে হচ্ছে হ্যাঁ, চ্যাট জিপিটি দেখেছি। থেকে বাংলা বাংলা করে লাগলে বাংলা করে বুঝবো। মাতৃভাষা শেখা এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।